ইমাম হোসেন বলল, আমি যাকে পাঠাবো তার কি হবে? তাকে কি ছেড়ে দিবে? লোকজন বলছেন, হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না, আর আপনি যদি গিয়ে শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি থামবে না। হুজুর আমাদের মধ্যে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তো দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। ইমাম হোসেন বলল, তাহলে কাকে পাঠাবো? তো একজন দাঁড়িয়ে গেল, উনারই চাচাতো ভাই, যার নাম হলো ইমামে মুসলিম। এই যে ইমামে মুসলিমের ঘটনা পড়লো ভাই, জীবনের মধ্যে সব থেকে মারাত্মক ঘটনা হচ্ছে এই ঘটনা। একদিন সময় লাগবে, মোটামুটি আজকে টাইম পার হয়ে যাবে এই ঘটনাতে। ইমামে মুসলিম বলছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে পারমিশন দেন। ভাই মুসলিম তুমি যাবে? বললে, হ্যাঁ হুজুর আমি যাব। ঠিক আছে ভাই, যখন তুমি যাবে তো যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, হুজুর জানি না কুফার মানুষেরা কেমন আছে তা আমি এখন পর্যন্ত জানি না, তবে হুজুর যাওয়ার আগে হুজুর সেখান থেকে ঘুরে আসবো কি আসবো না কোনো গ্যারেন্টি নেই, তবে যাওয়ার আগে আপনার পিছনে ফজরের নামাজটা আদায় করে আমি সকাল বেলাতে রওনা হয়ে যাব। বাবা গো, এবার ইমামে মুসলিমা রাত্রি বেলাতে শুয়ে আছে, আর ওই মসজিদে যেন ফজরের আজান হচ্ছে। আসসালাম তো খায়রুম মিনান নাওম। আজান হইল, ঘুম ভাঙল, ইমামে মুসলিম নামাজ আদায় করলেন। যেমনই নামাজ পড়া হইল সামানপত্র গোছাচ্ছেন ভাই। আজকাল যদি কোনো বাপ বাড়ি থেকে বাইরে যায় তো ছোট্ট বেটা বেটি অবশ্যই বাপের সাথ ধরার চেষ্টা করবে। ইমামে মুসলিম সামানপত্র গোছাচ্ছেন, উনারই দুটা বেটা, যাদের নাম হলো মোহাম্মদ আর ইব্রাহিম, 4-5 বছরের ছেলে। আহ, বাপের হাত ধরে বলছেন, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? বলছেন, বেটা আমি যাব কুফা শহরে, তোমরা আমাকে বিদায় দাও। দুটা জান্নাতি ফুল আলে রাসূল, এত সুন্দর চেহারা। বাপের হাত ধরে কাঁদতে লাগলো, আব্বা গো আপনি যখন যাবেন আব্বা আমাদের সাথে করে নিয়ে চলেন আব্বা, আমাদের মা নাই, বাচ্চাকালে আমরা নিজের মাকে হারিয়েছি, আব্বা গো আপনি ছাড়া আমাদের কেউ নাই, সাথে করে আপনি নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম বলেছিল, ওরে লাগলা দোলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, বেটা এত দূরের রাস্তা তোমাদের নিয়ে যাব না। দোনো বেটা বলছেন, আব্বা গো আপনি যদি চলে যাবেন আব্বা জানি না আপনার কি হতে পারে আব্বা, তবে আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন। বলুন বাবা গো, দেখুন দুটা বাচ্চাকে কেমন করে মরণটা টেনে নিয়ে যায়। তাদের মরণ আছে কুফা শহরে। বাপের হাত ধরে বলছেন, আব্বা গো আমাদের সাথে করে নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম বলেছিল, বেটারে এত দূরের রাস্তা তোমাদের নিয়ে যাব না। দোনো ছেলে ভাবলো, আল্লাহ গো আমার আব্বাকে যদি বলি আমার আব্বা হয়তো নিয়ে যাবে না। দোনো ছেলে বলছে না, ও গো আব্বা, আব্বা গো, আব্বা গো আপনি আমাদের নিয়ে যাবেন না আব্বা, একটু দাঁড়িয়ে যান আব্বা, আমরা একটা জায়গাতে যাব আব্বা, তারপরে আপনাকে বিদায় দিব গো আব্বা। দোনো বেটা ভাবলো, আলোচনা করছে ছোট্ট ছোট্ট ছেলেরা, 5-6 বছরের ছেলে কত বড় হবে, ছোট্ট ছোট্ট ছেলে আলোচনা করছে। হাগো ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞেস করছেন, দাদা আমার আব্বাকে যদি বলি নিয়ে যাবে না কি করব?
দাদা, একজন যদি আমার আব্বাকে বলে তাহলে আমার আব্বা না করবে না, সেটাকে সেটা হলো আমার চাচা হোসাইন যদি বলে দেয় আমার আব্বা নিষেধ করবে না। ঠিক আছে, চলো। দোনো বেটা বলছেন আব্বা গো, ঠিক আছে আব্বা আপনি একটু দাঁড়ান, আমরা আসছি। কোথায় যাবে বেটা? বলছে আব্বা একটু দাঁড়ান তো, আমরা যাব আর আসবো। দোনো বেটা গুটি গুটি পায়ে চাচা হোসাইনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। গিয়ে বলছেন চাচা গো, চাচা গো, চাচা গো আমরা হলাম আপনার, কি বলে চাচা এ মোহাম্মদ আর ইব্রাহিম, বলে কি খবর বলো। বলছেন চাচা গো আমার আব্বা যাচ্ছে কুফা শহরে, চাচা আমাদের সাথে করে নিয়ে যাই না গো চাচা, একটু বলে দেন চাচা আমাদের যেন সাথে করে নিয়ে যাই গো চাচা। ইমামে হোসেন বলছেন বাবারে তোমরা কি যাবে? বলল চাচা যাওয়ার জন্য এসেছি চাচা, আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়ে দিয়েছি, আমাদের মা নাই, যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াটা অন্ধকার। ও যুবকেরা, যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। যে সন্তানের মা নাই তার দুনিয়াতে কিছুই নাই। দুটা বাচ্চা কাঁদছে বলছেন চাচা গো আমাদের মা নাই, চাচা গো আমরা আব্বার কাছে থাকি, আজকে আমার আব্বা চলে যাচ্ছে কিন্তু আমাদের নিয়ে যেতে চাইছে না আব্বা। আব্বা গো আপনি একটু আমার আব্বা জানকে বলে দেন, আপনি যদি বলে দেন আমার আব্বা আমাদের সাথে করে নিয়ে যাবে। ইমাম হোসেন বলছেন ঠিক আছে তোমরা চিন্তা করো না, তোমার আব্বাকে বলে দিয়ে। ওই ইমাম হোসেন ডাক দিচ্ছেন ও ভাই মুসলিম, তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো। ইমামে মুসলিম বুঝে গেল যে হয়তো আমার দোনো বেটা আমার হুজুর হোসাইনকে জানিয়ে দিয়েছে। গেল ইমামে মুসলিম গিয়ে বলছে হুজুর কি খবর, কেন ডাকলেন? বলছে ভাই মুসলিম তুমি যখন যাচ্ছ তো তোমার দুটা বেটাকে নিয়ে যাচ্ছ না? বলছে হুজুর কেমন কথা বলবো, আপনি ভালো করে জানেন কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে সেটা হুজুর জানি না। হুজুর যদি আমি বিপদে পড়ি কিন্তু আমার দোনো বেটাকে আমি কি করে বিপদে ফেলবো? হুজুর একটু নিয়ে যেতে বলিয়েন না। বলে দেখো ভাই কপালে যেটা লেখা আছে সেটা হবে, দেখেন মরণ কোথায় নিয়ে যাচ্ছে ভাই। ইমামে হুসাইন বলছে দেখো ভাই কপালে যেটা লেখা আছে সেটা হবে, তোমার দুটা বেটাকে সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম না করতে পারলেন না। বাবা গো দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। চুমা খেতে খেতে বলছেন বেটা রে চলো বেটা চলো, তোমরাকে আমি সর্বপ্রথম গোসল বানিয়ে দিই। ইমামে মুসলিম গোসল বানিয়ে দিচ্ছে, গোসল বানিয়ে দিয়েছেন কিন্তু ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে তখন তাকে শেষ গোসল করে দিতে হয়। আল্লাহ গো আমার ছেলেদের গোসল বানিয়ে দিলাম, হয়তো আমি আর কোনোদিন গোসল দিতে পাবো না। দোনো বেটাকে সুন্দর করে গোসল বানিয়ে দিয়েছেন, চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা, জান্নাতি ফুল আলে রাসূল দুটা বেটাকে সুন্দর করে গোসল বানায় বাবা গো নতুন জামা পরিয়ে দিয়েছেন। বাবা যেমনই পরিয়ে দিয়েছেন বা দোনো বেটা বলছেন আব্বা গো, আব্বা গো আপনি এত আদর করছেন আব্বা কিন্তু কেন কাঁদছেন? বলছেন বেটা রে জানি না বেটা ওই কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে, তবে বেটা রে আমি জানি কুফার মানুষদের সকাল বেলাতে রং হয় আলাদা আর বিকাল বেলাতে রং হয় আলাদা, গিরগিটির মতো তাদের রংটা পাল্টে যায়, তারা গাদ্দার বেওয়াফা। বেটা তোমাদের নিয়ে যাব, জানি না যদি আমি বিপদে পড়ে যাই তবে তোমরাও বিপদে পড়ে যাবে। দুটা বাচ্চা কাঁদতে কাঁদতে বাপের হাত ধরে বলছেন আব্বা চিন্তা করবেন না, আপা এত দূরের রাস্তা আপনার সঙ্গে যাব, হুজুর কথা দিলাম কোনো বিরক্ত আমি করব না। ছোট্ট ছেলেটা বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি জানেন আমাদের মা বেঁচে নেই, আব্বা গো আপনার কোলে পিঠে চেপে আমরা মানুষ হচ্ছি আব্বা,
কেমন করে আমাদের একাই ফেলে যাবেন আব্বা? তবে আব্বা গো কথা দিলাম এত দূর রাস্তা আপনার সঙ্গে যাব, রাস্তাতে কোনো মতে আপনাকে বিরক্ত করব না আব্বা, নিয়ে চলেন। এমামে মুসলিম না করতে পারলেন না, দুই বেটাকে টেনে বুকে লাগাইয়া গালে মুখে চুমা খেয়ে নতুন জামা পরে বাবা গো দুলদুলে চাপিয়ে নিল। যেমনই দুলদুলে চাপিয়েছে, হাইরে জান্নাতি ফুলালে রাসূল, এত সুন্দর চেহারা। বাবা গো দুলদুলে যখন চাপিয়ে নিল, ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করে দিচ্ছে না। একদিকে সাকিনা তাকিয়ে তাকিয়ে দেখছে না, জাইনাব তাকিয়ে তাকিয়ে দেখছে না, উম্মে কুলসুম তাকিয়ে তাকিয়ে দেখছে না, 6 মাসের বালক আলী আসকার তাকিয়ে তাকিয়ে দেখছে না, আউনো মোহাম্মদ তাকিয়ে দেখছে না। সবাই দেখতে থাকলো, আর ইমামে মুসলিম দোনো জান্নাতি ফুলকে নিয়ে বাবা দুলদুলের লাগামটা টেনে দিল। যেমনই দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন মা গো, শুনেন মা গো, কলেজা খানা পেটে যাবে মা। দুলদুলের লাগামটা টেনে দিয়া দুলদুল যেন চলতে আরম্ভ করিল। দুলদুল চলে যাচ্ছে বাবা, কুফা শহরে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, কুফার মানুষেরা দলের দল লোক চলে আসছে যে ইমামে হোসাইন আসেনি, উনার চাচাতো ভাই ইমামে মুসলিম চলে এসেছে। তবে এটাও তো নবী বংশের ছেলে, চলো সবাই তাকে সালাম জানাবো। বাবা গো, ওই নবীর একমাত্র সব দুশ্মন গোলা এসে ইমামে মুসলিমকে সালাম জানিয়ে দিল। এত ভালো ব্যবহার, কিন্তু কয়েকটা লোক দুটা বাচ্চাকে চাঁদের মতো চেহারা বাবা গো সুন্দর করে গালে মুখে চুমা খেয়ে তারা নিচে নামালো। বাবা গো খোদার কসম, আজকে যারা গালে মুখে চুমা খেয়ে তারা নামালো, ওই লোকগুলা একদিন দুইটা বাচ্চার গলাতে ছোরা চালাবে। বাবা গো, দুই বাচ্চাকে আদর করে সহগ করে চুমা খেয়ে নিচে নামালো। ইমামে মুসলিম বলল ঠিক আছে, এত সুন্দর মানুষ। বাবা গো ইমামে মুসলিমকে আদর করে নিয়ে গেল হুজরা খানাতে, ঘরের মধ্যে নিয়ে চলে গেল। কিন্তু ইমামে মুসলিম দুটা বেটাকে বুকে করে আসে, আল্লাহ আমার বেটাদের যেন কোনো বিপদ না আসে। তবে বেরাদার বন্ধুগণ ও সোনা মানিকেরা শুনেন গো, ইমামে মুসলিম বেরাদার আসরের নামাজ আদায় করলেন মসজিদে। যেমনই আদায় করেছেন, ইমামে মুসলিমের পিছনে 12,000 মানুষ নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হলো। আচ্ছা বলুন তো ভাই, আমি মাওলানা তাফাজ্জুল যদি এই কালিয়াচক মডেলের মাটিতে আসি, আর 100টা লোক এসে যদি আমাকে সালাম করে, কালাম করে, কথা বলে, আদর করে, আমার তো মনটা জয় হবে। আমি এটাই জানবো যে এখানকার মানুষেরা আমাকে ভালোবাসে, তারা খারাপ হতে পারে না। ইমামে মুসলিমের পিছনে যখন 12,000 মানুষ একই হাত সঙ্গে মুরিদ হলো, তো ইমামে মুসলিমের সন্দেহটা থাকলো না যে না, এরা আগে খারাপ ছিল, এখন তারা খারাপ নাই, ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিজের হাতে একখানা চিঠি লিখলো, কাকে? হোসাইনকে। ওগো হোসাইন, হুজুর আপনি যেটা ভাবছিলেন ইনারা খারাপ নয়, এরা ভালো হয়ে গেছে, হুজুর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনি কুফাতে চলে আসেন। এই চিঠি বাবা ছাড়তে নাই, বিপদ আসতে শুরু হয়ে গেল। কি বিপদ আসলো? একটা লোক ইয়াজিদের কাছে গিয়ে বলতে লাগলো, ওগো ইয়াজিদ, বলে কি হলো? বলে কুফা শহরে দুটা নারা বাজে। কোনটা নারা? একটা বাজে হোসাইন জিন্দাবাদ, আর একটা বাজে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মিজাজ খারাপ, যে আমারই তো গভর্নর নওমান বীর বাসিরকে রাখা আছে, বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসাইনের গুণ গাই। বলে হুজুর যদি আপনি কুফাকে দখল করতে চান, তাহলে হাড্ডা গাড্ডা একটা ভালো লোককে পাঠিয়ে দেন, নচেত কুফার থাকবে না। কাকে পাঠাবো? একটা লোককে পাঠালেন, যেই লোকটার আপনারা নাম শুনেছেন, বেওয়াফা ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই ইবনে জিয়াদকে ডেকে বললো, যাও
তুমি এক্ষুনি কুফা শহরে চলে যাও আর কুফাটাকে বাঁচাও। দেখেন একটা শর্টকাটে নিয়ে যাচ্ছে ভাই। এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হাতে তরবারি নিয়ে, উনি কিন্তু জানে, এত পাকা মানুষ, উনি জানে ইমামে হোসেনকে চিঠি লিখেছে, ইমাম হোসেন যাবে, কিন্তু ইমাম হোসেন যাওয়ার আগে আমি পৌঁছে যাব। আর কে ইমাম হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে তাকে জিন্দা জবাই করব। ওই ইবনে জিয়াদ ভাবলো আমার পোশাক যদি পড়ে যায় তবে রাগের মাথায় আমাকে দেখবে, যদি আমার সঙ্গে দুশ্মনী করে না। ইমাম হোসেন যেইভাবে পোশাক পরিধান করে সেইভাবে পোশাক পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এক পা দুই পা করে চলে যাচ্ছেন। কিন্তু কুফার মানুষেরা ভাবলো মুসলিম চিঠি লিখেছে, ইমাম হোসেন চলে আসবে। বাবা গো, এবার দেখুন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চলে যাচ্ছে। একদিনের ঘটনা, ইবনে জিয়াদ সন্ধ্যার টাইমে, সূর্যটা ডুবতে গেল সন্ধ্যার টাইমে, বাবা গো কুফা শহরে ঢুকে গেল। লোকজন ভাবলো জানি না, হয়তো ইমামে মুসলিমের ভাই হোসেন চলে এসেছে, চলো চলো আমরা হোসেনকে সালাম জানাবো। বাবা গো, এবার ওই কুফার মানুষেরা হোসেন মনে করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সালাম জানিয়ে দিল। যেমনই সালাম জানালো তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো, ই তো আমাকে সালাম করে না, ইনারা সালাম করছে হোসেন মনে করে। যদি আজকের সালামের উত্তর জোরে দিই তবে ধরা পড়ে যাব যে এটা হোসেন নয়, এটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আস্তে করে উত্তর দিলেন। তো কুফার মানুষেরা আলোচনা করছে, হ্যাঁ গো, আমরা হোসেন মনে করে সালাম করলাম, আর আজকে উত্তর আস্তে করে দিলে, আর কারণটা কি? আবার কিছু লোক বলছে এত দূর অতিক্রম করে এসে যদি খাসতে যায় হুজুরের শরীর খারাপ হতে পারে, যাক উত্তর তো দিয়েছে, চলো নিয়ে চলো। এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে গেল। বাবা গো, একটা ছাদের ওপরে চেপে গিয়ে হাত থেকে তরবারি খানা বার করে বলছেন, ওই কুফার মানুষেরা, তোমরা যাকে সালাম করেছো আমি ইমাম হোসেন নই, আমি হলাম মারজানের বেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আমি এসে গেছি, এসো আমার সামনে এসো। যারা ইমাম হোসেনের হাতে হাত দিয়া মুরিদ হয়েছো তোমরা আমার সামনে এসো, একটা একটা করে জবাই করে দেব। তারা সবাই অবাক হয়ে গেল, এটা তো হোসেন নয়, এটা হলো মারজানের বেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তারা চিন্তা করলো এখন কি করব। ওই যে গাদ্দার বেওয়াফা যারা দুটা বাচ্চাকে চুমা খেয়ে নিচে নামিয়েছিল, মুরিদ হয়েছিল ইমাম হোসেনের হাতে, মুসলিমের হাতে, একটা করে মুরিদ ভাঙতে আরম্ভ করলো। 12,000 মানুষ মুরিদ ভেঙে দিয়ে এবার ইয়াজিদের লোক হয়ে গেল, ইমামে মুসলিম একাই হয়ে গেল। তবে ইমামে মুসলিম বুঝা গেল আমার দুটা বেটা আমার সাথে আছে। আল্লাহ, আজকে তো আমার হাতে যারা মুরিদ হয়েছিল আজকে তো সবাই ইয়াজিদের হয়ে গেল। আল্লাহ গো, জানি না আমার কি হতে পারে, তবে হোসেনকে আমি চিঠি লিখেছি, এটা আমি মারাত্মক ভুল করে ফেলেছি। হোসেন যদি চলে আসে তবে উনারও সঙ্গে এরকম ব্যবহার হবে। বাবা গো, ইমামে মুসলিম দোনো বেটাকে নিয়ে হাত ধরে কোথায় যাবে, কোন দিকে যাবে? একজন ভালো মানুষ ছিল, যেই লোকটার নাম ছিল বাবা গো কাজী সারহা। ওই কাজী সারার সামনে দুটা বাচ্চাকে নিয়ে গেল। হুজুর গো, হুজুর একটা কাজ করে না, আমি হলাম নবী বংশের ছেলে, এই যে আমার দুটা বেটাকে আপনার কাছে রেখে গেলাম, একটু দেখভাল করবে না? ওই কাজী সারা বলল, শোনো, তুমি চিন্তা করো না, তোমার দুটা বেটাকে দিয়া দাও, আমি চিন্তা তুমি করিও না, আমি যদি বেঁচে থাকি তবে তোমার দুটা বেটার অসুবিধা হবে না। তবে ইমামে মুসলিম একটা কথা বলছেন, হুজুর আমার দুশ্মন গোটা কুফা শহরে, জানি না আমার কখন মরণ হয়ে যাবে। যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার দুটা বেটার কেউ থাকবে না, মা জগতে নেই, আমিও যদি চলে যাই, হুজুর আপনি একটা কাজ করবেন, দুটা বাচ্চাকে আমার দোনো লাডলা দুলারাকে একটু সাহি সালামাতে মদিনা রাস্তাটা ধরিয়ে দিয়ে। হুজুরে বাচ্চাদের কেউ নেই, বাবা গো, সব থেকে ওই দুইটা বাচ্চা কত কষ্ট করেছেন মা, শুনেন তাদের ঘটনা। ওই দুটা বাচ্চাকে কাজী সারার হাওয়ালা করে দিয়া
ইমামে মুসলিম এক পা দুই পা করে পৌঁছে গেল হানির বাড়িতে। যেমনই হানির বাড়িতে যাওয়া, ওইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, ওরে ওরে কুফার মানুষেরা, ইমামে মুসলিম যার বাড়িতে আছে তাকে জিন্দা রাখা যাবে না, তার বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া হবে। বাবা গো, কার বাড়িতে আছে? অনেক করে খুঁজে গেল, ইমামে মুসলিমকে পাওয়া যায় না। যখন পাওয়া গেল না, এবার সিআইডি ফিট করলো। সিআইডি বুঝলেন তো? সিআইডি কি বলে আপনাদের ভাষায়? এই যে যারা লোককে খুঁজে দেয়, মানে সিআইডি যাকে বলে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এক কাজ করো, এবার সিআইডি ফিট করলে একটা লোককে ডাকলো। ওই লোকটা এসে বলছেন, ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ছাড়া কেউ ইমামে মুসলিমকে খুঁজে পাবে না। পাবে না? বললো না। বললো যদি আমি খুঁজে দিই টাকা দিবেন? তো বলে হ্যাঁ দিবে। কত দিবেন? বললো তুমি কত নিবে? বলে আমি 10,000 টাকা নিব। বলে দিলাম। তাহলে 10,000 টাকা লোকটাকে দিয়ে দিল, আর বললো যদি তুমি না পাও তাহলে 50,000 টাকা তোমাকে দিতে হবে। ওই লোকটা বললো চিন্তা নেই, আমি এমন কোনো দিন হয়নি যে আমি পরীক্ষাতে ফেল হয়েছি। ওই সিআইডিটা ইমামে মুসলিমকে খোঁজার জন্য বেরিয়ে গেল কুফা শহরে। বাবা গো, কখনো মসজিদে, কখনো গির্জাতে, কখনো দোকানে, সব জায়গাতে খুঁজেছে, ইমামে মুসলিমকে পাওয়া গেল না। ওই সিআইডি ভাবলো যদি না পাই তাহলে আমার 50,000 গেল। ওই কুফা শহরে জুমা মসজিদ আছে, ভাবলো জুমা মসজিদে যাই। গেল। ওই লোকটা যেমনই যাচ্ছেন বাবা, ওই জুমা মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে। কিন্তু নামাজ পড়ার জন্য যখন যাচ্ছেন, নামাজ পড়া হইল, পড়ার পর সবাই চলে গেছে, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ওই আইভিসিআইডি বলল, চাচা গো, আপনি এত সুন্দর, আপনি এত ভালো, আপনার মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, মানে আগবার নাম করছে। যদি নাম না করি তাহলে ফের বলবে না। আর যেই লোকটার নাম করছে ও ভাবছে বাপ রে, জীবনে বাপের কালে কেউ নাম করেনি, আজকে ফের এত নাম করছে এই লোকটা। বলছে চাচা আপনি এত ভালো মানুষ, আপনি এত ভালো মানুষ চাচা, আপনাকে একটা কথা বলবো চাচা। বলল কি কথা? বলছেন চাচা গো, আমি বড় পাপী, বড় তাপী, আমি ইমামে মুসলিমকে কদিন থেকে খুঁজে বেড়াচ্ছি, ওনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব। একটু বলেন চাচা, ইমামে মুসলিম কোথায় আছে? বলছে হারে বেটা, তুই আমাকে ছাড়া কাউকে পালি না? বলে হুজুর আপনি এত ভালো মানুষ, আমি জানি, আর আপনার কাছে খবর পাবো। ওই লোকটা ভাবলো আমার নাম এত করলো তো যাকে বলে দিই। উনি কিন্তু বলে দিলেন, চলো আমার সঙ্গে চলো, তোমাকে দেখিয়ে দিই। ওই যে হানির বাড়িতে ছিল ইমামে মুসলিম, হানির বাড়িতে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, আইভিসিআইডি 10,000 টাকা নিয়ে গেল, আর ইমামে মুসলিমের কাছে পড়ে গেল, পায়ের ওপরে পড়ে গেছে। হুজুর আমি বড় তাপী, বড় পাপী, আপনার কাছে আসলাম, হুজুর আমাকে মুরিদ বানিয়ে দেন, আপনাকে এত ভালোবাসি। ইমামে মুসলিমের মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না। বাবা গো, ভাবলো এত সুন্দর লোক আমার কাছে এসেছে, ওই লোকটাকে মুরিদ বানিয়ে দিল। কিন্তু ওই লোকটা বাবা চতুর্দিকে দেখে নিল, কটা জালনা ছিল, কটা দরজা ছিল, কটা বাড়িতে লোটা আছে, সব কিছু দেখে নিল। এবার দেখার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে বলছেন, ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বলে কি হলো, পেরেছো খবর নিতে? বলে আমি আগে বলেছি আমি ছাড়া কেউ পারবে না। কোথায় আছে? বলে হানির বাড়িতে। হানির বাড়িতে আছে, ঠিক আছে, হানিকে ডাকা হইল। আচ্ছা হানি, আচ্ছা তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? হানি ভাবলো কে বললো, হয়তো যখন জেনে গেছে, চুপচাপ থাকো মা, যখন জেনে গেছে তো হানি বলল হুজুর এক কাজ করেন, আমি ডাকিনি, নবী বংশের ছেলে এসে আমি জায়গা দিয়েছি, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব আর ইমামে মুসলিমকে বাড়ি থেকে আমি তাড়িয়ে দিব। বললেন না, তোমাকে পাঠাও হবে না, জেলখানাতে বন্দি করে দিল হানিকে। এবার লোকজনকে বলল যাও হানির বাড়ি থেকে ইমামে মুসলিমকে ধরে আনো, জবাই করব। বাবা গো, লোকজন ছুটে যাচ্ছে, কিন্তু খোদার কি হুকুম, ইমামে মুসলিম হানির বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কুফার জামে মসজিদে চলে এসেছেন ভাই। তবে বেরাদার চোখ দিয়া পানি,
ইমামে মুসলিম নামাজ আদায় করছেন, আর 500 জন মানুষ ইমামে মুসলিমের পিছনে জামাতে আদায় নামাজ করছেন। ভাই বন্ধুগণ, যুবকেরা চিন্তা করেন, একটু ঘটনা শুনেন ভাই। ইমামে মুসলিম যখন ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরায়া পিছনে তাকিয়ে দেখছেন, মা একটাও লোক বসে নাই, সবাই জামাত ভেঙে ভেঙে পালিয়ে গিয়েছে। দেখছেন একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন, চাচা গো, আমার পিছনে 500 জন মানুষ নামাজ আদায় করছিল, তারা কোথায় গেল চাচা? বলছে, বাবারে তোমাকে কেমন করে বলবো, যখন তুমি নামাজ আদায় করছিলে, একটা ইবনে জিয়াদের লোক ঢোল দিয়ে আওয়াজ দিয়ে চলে যাচ্ছে, ইমামে মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবে তাকে জিন্দা রাখা হবে না, তার বাড়ি ঘর জ্বালিয়ে দিবে। হুজুর, আপনি নবী বংশের ছেলে, নামাজের পরে যদি কাউকে জিজ্ঞেস করেন আপনার বাড়িতে থাকবো, না করতে পারবে না। দেখা না করার কারণে সবাই জামা ছেড়ে পালিয়ে গেছে। কেমন এই কথা বলে ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি ঝরে গেল। কানতে কানতে বাবা ওই মসজিদ থেকে যেন বেরিয়ে গেল। রাতের অন্ধকারে মসজিদ থেকে যখন বেরিয়ে গেল, মা বাবা গো, আমি মাওলানা তাফাজ্জুল যদি আপনার এলাকায় চলে আসি, যদি গোটা কি বলে আপনাদের এলাকায় দুশ্মন তরবারি নিয়ে আমার পিছনে থাকে, আমার আত্মীয় স্বজন কেউ নেই, বলুন তো কত ভয়ঙ্কর লাগবে। ইমামে মুসলিম রাতের অন্ধকারে বেরিয়ে গেল, কিন্তু বেরাদার বেরিয়ে গেল আর চিন্তা ভাবনা করছেন, আল্লাহ গো, আল্লাহ গো, আমার তো দুশ্মন সবাই হয়ে গেল। ইমামে মুসলিম বলছেন, ওরে কুফার মানুষেরা, আমরা নিজে থেকে আসি না, তোরা 150 খানা চিঠি দিয়ে আমাদের ডেকেছিস, আর তোরা কি বলে গাদ্দারি করছিস। ওরে ওরে কুফার মানুষেরা, আর তোরা গাদ্দারি করিস না। ইমামে মুসলিম কাঁদছে না, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। आरो जोरे बोलून, मोहब्बते बोलून, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। बेहसत बड़ी में मका बन रहा है, बेहसत बड़ी में मका बन रहा है, मैं बीरा नहीं हूँ, बसाया गया हूँ, मैं बीरा नहीं हूँ, बसाया गया हूँ। ओ देखे से बड़ी में मका बन रहा हूँ, मैं बीड़ा नहीं हूँ, बसाया गया हूँ। खीमा जलाया सामन लुटाया, खीमा जलाया सामन लुटाया, गुलशन को छोड़ा गुलिस्ता भी छोड़ा। ইমামে মুসলিম কাঁদছেন ডুগরে ডুগরে। ভাই শুনেন ঘটনা, চোখের পানি ঝরঝর করে পড়ে। ইমামে মুসলিম রাতের অন্ধকারে কাঁদছেন আর বলছেন, ওরে কুফার মানুষ, আমরা নিজের থেকে আসি না, তোরা 150 খানা চিঠি দিয়ে আমাদের দেখে অন্যায় করছিস রে।
তবে ইমামে মুসলিম নিজের জন্য কান্দে না, ইমামে মুসলিম দুটা বেটার জন্য কাঁদছে। আল্লাহ, যদি আমার কিছু হয়ে যায়, আমার দুটা বেটার অবস্থা কি হবে? ইমামে মুসলিম রাতের অন্ধকারে ঘুরছে গো, কিন্তু গোটা কুফা শহরের মানুষেরা সবাই জান্নাত দরজা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? নবী বংশের ছেলে যেন আমাদের বাড়িতে না আসে, সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে, জানলা বন্ধ করে দিয়েছে, বাতি বন্ধ করে দিয়েছে। কেবল ইমামে মুসলিম অন্ধকারে চলে যাচ্ছে না, সামনে তাকিয়ে দেখছেন বাবা, একটা বাড়িতে একটা লালটন জ্বলতেছে। ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ গো, একবার যাই দেখি লালটন জ্বলছে, যদি কেউ থাকে একটু আমি রাতটা থাকার জায়গা চাইবো, পা ধরে বলবো আমাকে একটু রাতটা থাকার জায়গা দাও। ভুকা পিয়াসা নবী বংশের ছেলে আস্তে আস্তে করে যাচ্ছেন, যে জায়গাতে লালটন জ্বলছে বাবা, তাকিয়ে দেখছেন মা, একটা বয়স্ক মা বসে আছে। যেই মেয়েটা বসেছিল, মা গো, ওই মেয়েটার নাম কি? কেতাবে লিখছেন বাবা, ওই মেয়েটার নাম হইল তুয়া বিবি। ইমামে মুসলিমকে মেয়েটা চিনে না। ইমামে মুসলিম বলছেন, মা গো, এ রাতের অন্ধকারে সবাই জানলা বাতি বন্ধ করেছে, কিন্তু তুমি কেন বসে আছো মা? মেয়েটা বলছে, বাবারে, আল্লাহ আমাকে 10 বছর পরে একটা বেটা দান করেছে। আমার বেটা ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, প্রত্যেক দিন সন্ধ্যায় চলে আসে। আজকে 8টা 9টা বেজে গেল, রাত্রি হয়ে গেল, আমার বেটা আসে না। যতক্ষণ পর্যন্ত আমার বেটা আসবে না, আমি মা ততক্ষণ পর্যন্ত দরজা লাগাবো না। বাবা গো, কেমন মা দেখুন ভাই, যতক্ষণ পর্যন্ত সন্তানকে খাবার না খাইয়ে দিবে, মা ততক্ষণ পর্যন্ত খাবার খাবে না। ওই তুয়া বিবি বলছে, বাবা, আমার বেটা যতক্ষণ পর্যন্ত আসবে না, আমি ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। ওই ইমামে মুসলিম বলছেন, মা গো, ও গো মা, মা গো, তোমাকে একটা কথা বলবো মা। আরে বেটা, এই রাতের অন্ধকার কি বলবে বলো? ইমামে মুসলিম বলছেন, মা গো, ইমামে মুসলিম চোখের পানি ফেলে না, সবুরের পাহাড় হয়ে আছে, মেয়েটা যেন আমার চোখের পানি দেখতে না। ইমামে মুসলিম বলছে, মা গো, যদি পারো মা, তবে এক পেয়ালা আমাকে পানি দিয়ে দাও মা। তবে মা গো, আজকে যদি আমাকে এক পেয়ালা পানি দিয়া দাও মা, কাল হাসরের মাঠে মা তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা। মা গো, আজকে তোমাকে কিছু দিতে পারবো না, এক পেয়ালা শুধু আমাকে পানি দাও। ওই তুয়া বিবি ভাবছে, আল্লাহ, এই লোকটাকে চিনি না জানি না, আমার কাছে পানি কেন চাইছে? যখন চেয়েছে তো না করব না। তুয়া বিবি ঘরে গেল, আর 1 লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিল। ইমামে মুসলিম পানি পান করলেন, খালি লোটা ওই তুয়া বিবিকে দিচ্ছেন, মা, আপনার লোটা আপনি নেন। ওই মেয়েটা লোটা রেখে এসে দেখছেন ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছেন। ওই মেয়েটা বলছেন, বাবা, তোমাকে পানি দিলাম, বাড়ি যাও, এখন কেন দাঁড়িয়ে? যেমন এই কথা বলা, ইমামে মুসলিম আর যাবা কান্নাটা ভিতরে ধরে রাখতে পারলেন না, ডুগরে ডুগরে হাউমাউ করে কাঁদতে হাউমাউ করে কাঁদতে লাগলো। ওই তুয়া বিবি বলছেন, বাবা রে, তোমার বাড়ির কথা বললাম, তুমি কাঁদছো কেন বলো? ইমামে মুসলিম বলছেন, মা গো, যদি আমার বাড়ি থাকতো মা, তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না।
মা গো আমার বাড়ি নেই, ঘর নেই। ওই তুয়া বিবি বলছে বাবা তুমি কে বলো? বলছেন মা গো, যার কারণে গোটা কুফা শহরে জালনা বাতি বন্ধ মা, আমি হলাম সেই ইমামে মুসলিম মা। ওই ইমামে মুসলিম যেমনই নিজের নাম খানা বলেছেন, ওই বয়স্ক তুয়া বিবি যেন ডুগরে ডুগরে কানতে লাগলো। ইমামে মুসলিম বলছেন মা গো, আজকে তুমি পানি পান করিয়েছো মা, তোমার চেহারা খানা আমি দেখে রাখলাম মা, কাল হাসরের মাঠে তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করবো মা। আমাকে কেউ পানি দিল না মা, আমার জন্য গোটা কুফা শহর জালনা বাতি বন্ধ করে দিয়েছে মা, আজকে তুমি আমাকে এক পেয়ালা পানি পান করিয়েছো মা। মা গো, আমি তোমার নামটা জেনে রাখলাম, তবে মা তোমাকে একটা কথা বলবো মা, তুমি পানি পান করিয়েছো মা, যদি পারো মা তবে একটা রাত আপনি আপনার বাড়িতে আমাকে জায়গা দিয়ে দাও। ওই তুয়া বিবি বলছে বাবা রে, তুমি যতক্ষণ পর্যন্ত, হাত জোর করে বলছেন বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে আমি তোমাকে পানি দে কি বলে ঘরে জায়গা দিব না। ইমামে মুসলিম বলছে মা তুমি পানি পান করিয়ে আমাকে ভালো করেছো, তুমি তো অন্যায় করনি। মেয়েটা হোমা করে কাঁদছে আর বলছেন বাবারে আমি একটা ভুল করে ফেলেছি রে বাবা। বলছে মা কি ভুল করেছো? বলছে বাবা আমার মারাত্মক ভুল, এ রাতের অন্ধকারে আমি তোমাকে চিনতে পারিনি রে বেটা, যে তুমি হলেন নবী বংশের ছেলে। বাবা রে আমাকে ক্ষমা করে দাও, কালকে নবীর সামনে এই কথাটা বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারেনি। এই কথাটা যদি বলে দাও তবে নবী নারাজ হয়ে যাবে। ওই ইমামে মুসলিম বলছে মা গো, আমি কথা দিলাম মা, আমি তোমাকে নিজের যদি পারি মা, কাল হাসরের মাঠে আমি ডাক দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব মা। মা গো, তোমার নামখানা জান্নাতে উঠে গেল মা। তুয়া বিবি ইমামে মুসলিমের হাতখানা ধরে বাবা গো নিয়ে গেল ঘরের মধ্যে, একখানা সুন্দর বিছানা বিছিয়েছেন বাবা। ওই তুয়া বিবি দেরি করলেন না মা, জানি না নবী বংশের ছেলের যদি আমি সেবা করে দিই তাহলে আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ওই তুয়া বিবি একটা গিলাস পানি এনে, এক লোটা পানি, কিছু খাবার এনে ইমামে মুসলিমকে দিচ্ছেন বেটারে, এই যে খাবারটা তুমি খেয়ে নাও বেটা। ইমামে মুসলিম যেমনই বাবা গো খাবার খেতে যাবে, সঙ্গে সঙ্গে দুটা বাচ্চার কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, আল্লাহ আজকে আমি খাবার কেমন করে খাই? আমার দুনো বেটা ওই কাজী সারার বাড়িতে কেমন আছে জানি না আল্লাহ, কিন্তু আমার পিছনে হাজার 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 দুশ্মন শুরু হয়ে গেছে, যদি আমাকে ধরে নেয় হয়তো আমার জিন্দা আমাকে রাখবে না। ইমামে মুসলিম খেতে পারলেন না, খাবার খানা বে বাবা নিচনে রেখে দিয়া বাবা গো বিছানায় পড়ে গেছে। কিন্তু তুয়া বিবির একটা কথা মাথায় উঠে গেল। ওই তুয়া বিবি ভাবছে নবী বংশের ছেলেকে পেয়েছি, আদর করব, কিন্তু আমার ছেলে তো ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, ওই বেটা যদি দেখে লাই তবে যদি জানিয়ে দেয় দুশ্মনকে। না, ইমামে মুসলিমকে বলছে হুজুর এক কাজ করেন, আপনাকে একটা বিছানা দিচ্ছি হুজুর, আপনি বিছানাতে থাকেন, আপনি কথা বলিয়েন না হুজুর, জানি না আমার বেটা যদি বলে দেয়। সঙ্গে সঙ্গে ইমামে মুসলিমকে একটা বিছানাতে রাখলেন, আর উনার তুয়া বিবির বেটা বেলাল রাত্রি 10টার সময় বাড়ি ঢুকলো। মা, মাগো আমাকে একটু খাবার দেন মা। কেন রে বেটা? মাগো সকাল যখন হবে মা, ইমামে মুসলিম কোথায় আছে আমি খুঁজে বেড়াচ্ছি মা, কিছু ইনাম আছে আমরা টাকা পাবো। তুয়া বিবি মাথায় হাত দিয়ে আল্লাহ জানি না, নবী বংশের ছেলে আমার বিছানায় শুয়ে আছে, যদি আমার বেটা দেখে লাই তবে হয়তো বলে দিতে পারে। বলছে বেটা রে তুমি ঘুমিয়ে যাও বেটা, সকাল যখন হবে তখন তুমি চাকরিতে চলে যাও। ওই বাবা গো বেলাল বিছানায় শুয়ে গেছে, কিন্তু তুয়া বিবি রাত্রি বেলায় ভাবছে
নতুন ছেলে আমার বাড়িতে আছে, কখন পানির দরকার হবে, কখন খাবারের দরকার হবে, একবার তুয়া বিবি এই কথা বলছো কেন খালা, একবার তুয়া বিবি উঠছেন আর ওই ইমামে মুসলিম যে ঘরে আছে ওই ঘরের কাছে যাচ্ছেন, আবার নিজের ঘরের কাছে আসছে, যাচ্ছেন আসছেন। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল ভাবছেন আল্লাহ জানি না আমার মা কোনদিন উঠে ওই ঘরের মধ্যে যায়নি, বারবার করে যাচ্ছে আর আসে, কারণটা কি? বেলাল বলছেন মা গো একটা কথা বলো মা, ওই ঘরটাতে কেটা আছে মা, তুমি কেন বারবার করে যাচ্ছ? তুহা বিবি বলছেন বেটা রে তুমি ঘুমিয়ে যাও, বেটা তোমাকে পরে বলবো। বলছে মা গো যতক্ষণ আমাকে বলবে না মা ততক্ষণ আমি বিছানায় ঘুমাবো না মা। মা তখন বেলালকে ডেকে বলছে বেটা আমার কাছে আসো, এই ঘরে কে আছে তোমাকে বলবো। তবে বেটারে বেলালের হাতখানা নিয়ে তুয়া বিবি নিজের মাথায় দিয়েছে, বেটারে আমার মাথায় হাত দিয়ে কসম খাও বেটা এই ঘরটাতে যে আছে তুমি কাউকে বলবে না। ওই বেলাল বলেছিলেন মা গো আমি কসম খেলাম মা এই ঘরের মধ্যে কে আছে আমি কোনোদিন কাউকে বলবো না মা। মা আমি কসম খেলাম ঘরে কে আছে আমি কাউকে বলবো না। ঠিক আছে বেটা। যেমনই দরজা খুলেছেন বাবা ইমামে মুসলিমের ওপরে নজর পড়ে গেল। ওই বেলাল চিন্তা করছেন আল্লাহ সকাল যখন হবে এই কথাটা ইবনে জিয়াদকে আমি জানিয়ে দিব। বাবা গো মনের মধ্যে একটা শান্তি জেগে গেল, মনের মধ্যে একটা অশান্তি লেগে গেল। কখন সকাল হবে? যখন সকাল হয়ে গেল বেলাল কিন্তু চাকরিতে বের হচ্ছে। বেরাদার বন্ধুরা মার মনে সন্দেহ হয়ে গেল। তুয়া বিবি ভাবছেন আমার বেটা বেলাল প্রত্যেকদিন 9টার সময় চাকরিতে যায়, আজকে সকাল 6টায় কেন বের হচ্ছে? ডাকলো বেটা একটু আমার কাছে আসো। আরে লাডলা তুমি জানো বেটা আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে বেটা, বেটা তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও তোমাকে 10 মাস 10 দিন আমি নিজের গর্ভে রেখেছি বেটা, তুমি কসম খাও আমার বাড়িতে ইমামে মুসলিম সেই কথাটা বলিও না। বেলাল বলছেন মা আমি কসম খেলাম আমার বাড়িতে ইমামে মুসলিম আছে আমি বলবো না। বলবি না বেটা? বলো ঠিক আছে বলবো না। এই কথা বলে বেলাল কিন্তু রাস্তা ধরে চলে যাচ্ছেন আর সামনে দিক থেকে 3টা লোক ঘোড়া নিয়ে ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসছে। তো ওই বেলাল বলছে ওই তোমরা কোথায় যাবে একটু দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। তো দাঁড়িয়ে গেল যখন গেল তো বেলাল বলছে তোমরা কোথায় যাবে? বলে ইমামে মুসলিমকে খোঁজার জন্য যাব। তো বেলাল বলছে গিয়ে লাভ হবে না, তোমরা জিন্দেগিতে পাবে না। এদের মনে একটা খুঁতখুঁতি জেগে গেল যে পাবো না, তার মানে বেলাল জানে না এত গ্যারান্টি কি করে দিবে। ওরা নামলো, নেমে বলছে বেলাল পাবো না তার মানে কি তুমি কি জানো? বেলাল বলছে দেখো ভাই আমি বইলে দিতাম কিন্তু বলবো না, মার মাথায় হাত দিয়ে কসম খেয়েছি বলবো না, মা মানা করেছে। আচ্ছা বলা হলো না ভাই? বলতাম কিন্তু মা মানা করেছে, বলা হয়ে গেল। ওরা তো কিছু লোক আছে ভাই, একটা লোক শ্বশুর বাড়ি যাবে তো পায়জামাটা খুব ময়লা, তো ওর গোলামটা বলছে হুজুর আপনার পায়জামা ময়লা আছে, তো আমারটা চকচক করছে আমারটা পরে চলে। আমরা ধুর পাগলা গোলামের পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে? বলছে হুজুর আমি জানবো আর আপনি জানবেন, বাকি কেউ জানবে না। বলছে দেখ যাবো ঠিক কিন্তু কাউকে বলিস না। বলে হুজুর কি আমার পর্যন্ত বলবো না। এই গোলামের পায়জামা পরে চলে গেছে শ্বশুর বাড়ি, এবার ঘরে আছে গোলামটা বাহিরে পাহারা দিচ্ছে। 10-12টা লোক চলে এসে হাজার হলো বাদশাহ দেখার জন্য এসছে। গোলামটাকে জিজ্ঞেস করছে ওই তোমাদের বাদশাহ কোথায়? গোলামটা বলছে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো 1000 বার বলবো কিন্তু পায়জামার কথা বলবো না। ইয়ারা চিন্তা করছে পায়জামা ফের কোনঠে থেকে আইলো রে ভাই। চট করে নিচে নামলো, নেমে বলছে ওই পায়জামা কি হয়েছে? তোমাকে তো পায়জামার কথা বলিনি, কি হলো পায়জামা? বলে দেখো ভাই বাদশা যেটা পায়জামা পরে আছে না ওইটা আমারই। ই তো ভাই বলে দিলে পুরে আমার লোকজন ভাবছে ধুর বাড়ি চল, যে বাদশা গোলামের পায়জামা পরবে ওকে দেখে লাভ আছে, বাড়ি চল।
ই তো চলে গেল। বাদশা জালনা দিয়ে দেখেছিল ভাই, আইসা টাইনা দু গাড়ে দুটা চড়। বললি কেন? বললে হুজুর এ কিয়ামত পর্যন্ত মায়ের মনে থাকবে আর বলবো না। বলবি না তো? বলো না। আবার কয়েকটা লোক চলে এসেছে, চাহারে তোদের বাদশা কোথায়? বলে দেখো ভাই, বাদশার কথাই 100 বার বলবো, 1000 বার বলবো, পাইজামার কথা বলে দুটা গালে দু চামাটা খেয়েছি, কিয়ামত পর্যন্ত আর বলবো না। ফের তো বলা হয়ে গেল। তো যার যেটা অভ্যাস আছে ভাই, ও জিন্দেগিতে ভুলতে পারবে না। ও অভ্যাস তো অভ্যাসই থাকবে। বেরাদার বন্ধুগণ, ভাই আমার মা বোনেরা, আচ্ছা একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপরে আজকে কাজ কাজ করছে গেল, দেখে ভয় লাগছে। বেঠে থেকে রোড চলে গেছে লাগছে। বেরাদার বন্ধুগণ, আর আজকে বলবো 3টা না বাজলে জীবনেও ছাড়বো না। থাকবেন নাকি? আগে মাকে মাশাআল্লাহ, থাকলেই তো ভালো। আর বক্তার সামনে লোক থাকলে ফের ভালোও লাগবে, লাগবে না? আচ্ছা এখানে লোকজন তো অনেক বসে আছেন ভাই, যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটা হাত তুলে দেখান তো। আগে মাগে, তার মানে সবাই মেরেছে। আর মারবে না তো কি করবে বলেন তো? কালিয়া চক থেকে কত রকম বাজার করে আসলেন, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খাইয়া লাও। তো মাইর খাবে না তো কি খাবে? যা রাগ উঠছিল আরো উঠে খালা একটা ওষুধ দিয়ে যাব, স্বামী কোনোদিন মারবে না। যখন দেখবেন কালিয়া চক থেকে রাগের মাথায় চলে আসে, আয়সা দরজাতে লাগাইবে, এই রহিমার মা দরজা খুল। আপনি বুঝালি মানে আজকে খুললে আদ মরা হইতে হবে। তো কি করে খুলবেন? স্বামীকে রাজি কি করে করবেন? যখনই দরজা খুলবেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আচ্ছা বলুন তো ভাই, ওই মুহূর্তে যদি বিবি স্বামীকে সালাম করে, তো রাগটা পানি হবে কি হবে না? যেটা লাদ না জোরে পড়তে কোটা আসতে পড়বে। তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে লজ্জা লাগছে। তো তুমি লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও না হলে ওই দিকে লাও। বেরাদার বন্ধুগণ, জাগিবাট আপনাদের মনটা চাঙ্গা হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ, তবে বেলাল বলছে আমি বলতাম কিন্তু মা মানা করেছে। বলা হয়ে গেল, লোকজন বুঝে গেল, তবে বেলালের বাড়িতে ইমামে মুসলিম আছে। বেরাদার এবারে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দেওয়া হলো, যেমনই জানিয়ে দিয়েছে মা, এবার 1000 লোক গিয়া বাবা গো এবার ওই তুয়া বিবির বাড়িকে ঘেরাও করে নিয়েছে না। যেমনই ঘেরাও করে নিয়েছে না বাবা, ওই ঘোড়ার পায়ের শব্দখানা তুয়া বিবির কানে পৌঁছা গেল। তুয়া বিবি ভাবছেন আল্লাহ গো আমার বেটা বেলালকে জানিয়ে দিয়েছে, যদি জানিয়ে না দেয় তবে ঘোড়ার পায়ের শব্দ কোথায় থেকে আসলো? ওই তুয়া বিবি যেমনই উঠে দরজা খুলেছে না বাবা, দেখছে না হাজার হাজার লোকজন বাবা গো তার বাড়ি ফারসা নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে। তো কি বলে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকগুলা বলছেন, ওগো বেলালের মা, আচ্ছা বলো তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? ওই তুয়া বিবি ভাবছেন সত্য বলবো না মিথ্যা বলবো? তবে আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথা বলবো না। একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নাম যেতে হয় চলে যাব। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথাটা বলবো না। ওই লোকগুলা বলছে তুয়া বিবি তোমার বাড়ি থেকে বেলাল আছে? ওই তুয়া বিবি যেমনই মিথ্যা কথা বার করবেন, জবান থেকে কথা বার করতে যাবে, ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। আর যেমনই ঘুমটা ভেঙে গেল, তার বাড়ি খানা নিয়ে বাবা গো গেটে দাঁড়িয়ে গেল, বলছেন মা গো আমার কারণে মা তোমাকে মিথ্যা বলতে হবে না, মা মিথ্যা বলতে হবে না। বাবা গো ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল, একদিকে 1000 সৈন্য আর একদিকে বাবা গো ইমাম মুসলিম একাই। এবার ইবনে সাদের লোকেরা বলল, ও গো ইমামে মুসলিম, আচ্ছা বলো তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, শোনো
জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। কথা বলতে নাই বাবা গো, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে ইমামে মুসলিম একাই, একদিকে বাবা হাজার হাজার সৈন্যরা। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। ইমামে মুসলিমের হাতে তরবারি খানা বাবা গো কলার গাছের মতো ঝুড়তে আরম্ভ করে দিল। যেই দিকে চালিয়ে দেয়, দুই চারটা কেটে যেন জাহান্নামে চলে যায়। বাবা গো, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার মোকাবিলাতে কেউই টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে, তার মোকাবিলাতে কেউই টিকতে পারে না। তো লোকজন ইবনে সাদের লোকগুলা যখন যুদ্ধ করে পারে না, তখন বলল ওকে ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব না, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব না, একটু দাঁড়িয়ে যান। বলে হ্যাঁ দাঁড়িয়ে গেলাম। বলে আচ্ছা আপনি এক কাজ করেন, তুই ইবনে জিয়াদের কাছে চলেন, সেখানে একটা বিচার হবে, যেটা ডিসিশন হবে আপনাকে মানতে হবে। বলো ঠিক আছে চলো। ইমামে মুসলিম দুলদুলে চাপলো ইবনে সাদের কাছে যাওয়ার জন্য। যেমনই দুলদুলে চাপলো, একটা দুশমন পিছন থেকে গিয়া ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল। যেমনই তরবারি খানা টানলো, ইমামে মুসলিমের জবান দিয়ে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় তখন এই দোয়াটা পড়ে, আপনি পড়লেন কেন? ইমামে মুসলিম বলছে শোনো গো, তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ততক্ষণ ছিল, তরবারি খানা আমার কাছে নাই বলে আমি আর বেশিক্ষণ বাঁচব না। বাবা গো, এই কথা বলে ইমামে মুসলিমকে ধরে নিয়ে গেল, ইবনে সাদের কাছে নিয়ে গেল। রাত্রি বেলাতে ইবনে সাদ বললে এক কাজ করো, ইমামে মুসলিমকে এখন কিছু করব না, জেলখানাতে বন্দি করে দাও। জেলখানায় ভরে দেওয়া হইল। মা গো, রাত্রি 12টা জেলের মধ্যে মা ইমামে মুসলিম বাবা হাউমাউ করে কাঁদতে লাগলো। ইমামে মুসলিম হাউমাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ জানি না সকাল হইলে আমার গর্দানটা আলাদা করবে। আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়, আমার দোনো বেটার কি হবে? বাচ্চা কালে মাকে হারিয়েছে। আল্লাহ আজকে যদি আমি দুনিয়া থেকে যাই, আমার দুটা বাচ্চা কেমন করে মদিনা যাবে? মা গো, ওই দুটা সন্তানের এত কষ্ট হয়েছিল মা, শুনেন মা ঘটনা মন তাজা হয়ে যাবে মা। ইমামে মুসলিম রাত্রি বেলায় জেলের মধ্যে হাউমাউ করে কাঁদছে। বাবা গো, ইশারা ভাবে ওই জেলের মধ্যে নামাজ আদায় করছে না। সকাল টাইম যখন হয়ে গেল, ওই ইবনে সাদ বলল ইমামে মুসলিমকে আমার কাছে ধরে আনো। নিয়ে আসা হইল। বলছে ও গো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল আমি যতদিন বেঁচে থাকবো, আমি ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। জোরে বলুন। अरे गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান কখনো যেতে দিব না। এই কথা বলতে নেই ওবাইদুল ইবনে জিয়াদের মাথা লাল হয়ে গেল। ঠিক আছে, যখন তুমি কথা শুনবে না, একটা লোককে ডেকে বলছে যাও, পাহুলমানকে বলছে যাও, ইমামে মুসলিমকে পাড়ার ছাদের উপরে নিয়ে যাও আর তার গর্দানখানা আলাদা করে দাও। বাবা গো, ইমামে মুসলিমকে ধরে ছাদের উপরে নিয়ে গেল। ইমামে মুসলিমকে ছাদের উপরে শুইয়ে দিয়েছেন মা। ইমামে মুসলিমের হাতে কি বলে ছাদে শুয়ে আছেন, দুশ্মন তরবারি খানা উপরে নিয়ে দাঁড়িয়ে আছেন। ইমামে মুসলিমকে বলছে ওগো ইমামে মুসলিম, দুশ্মন বলছে তোমাকে ছেড়ে দিব যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও।
তবু ইমামে মুসলিমের এত জাজবা ছিল, বলছে ও গো দুশমন, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি তরবারি দেখে ভয় করব না, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মরিদ হব না। দুশমন তরবারি চালাবে। ইমামে মুসলিম বলছে বাবা শোনো গো, তরবারি চালাবার আগে আমাকে 2টা মিনিট সময় দিয়ে দাও। বাবা গো, ইমামে মুসলিম বাবা গো ওই জায়গাতে শুয়ে আছে আর নিজের চোখ দিয়ে তরবারি খানা দেখছে। আমার গর্দানে পড়ে যাবে, আমার মাথায় একদিকে যাবে, বডি একদিকে যাবে। ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি, কিন্তু বেরাদার শুধু নিজের মরণের ভয় করে না, শুধু 2টা বাচ্চার কথা ভাবছে। বাবা গো, একটু দিলে হাত রেখে চিন্তা করেন মা, সেদিন তার দৃশ্যটা কেমন হয়েছিল, সেদিন তার অবস্থা কেমন হয়েছিল। ইমামে মুসলিম কাঁদছে আর ওই দুশমন এত জোরে তরবারি চালিয়ে দিল, এত জোরে তরবারি চালিয়ে দিল, ইমামে মুসলিমের গর্দানে পড়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম দুনিয়া ছাড়লেন, যেমন ইমামে মুসলিম দুনিয়া ছাড়লেন, বাবা গো আবেদুল্লাহ ইবনে জিয়াদ বাবা আনন্দ হয়ে গেল, খুশি হয়ে গেল। একটা লোক গিয়ে বলছেন ও গো আবেদুল্লাহ ইবনে জিয়াদ, আপনাকে খুশি হইতে হইবে না, এখনো আপনাকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সাপকে মারতে হলে সাপের বাচ্চাকেও মারতে হবে, না হলে ওই বাচ্চা বড় হয়ে ফনা তুলবে। বলে মানেটা কি? বলে ইমামে মুসলিম একাই আসেনি, উনার সঙ্গে 2টা ছোট্ট বাচ্চাই এসেছিল। ওই বাচ্চাগুলো যখন বড় হবে তো বাপের বদলা নিবে। আপনি এক কাজ করেন, 2টা বাচ্চাকে খুঁজে বের করে তাদেরকে জবাই করে দাও। আহ, সুবহানাল্লাহ। এই কথা বলতে না ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, হাজার হাজার লোকজনকে চতুর্দিকে ছড়িয়ে দিল। আচ্ছা বলুন তো ভাই, একটু আগে আপনাদেরকে বললাম 2টা বাচ্চা এখন কার বাড়িতে আছে গো? কার বাড়িতে ভাই? ঢিকি বাহান মনে নেই? কাজী সারহা। একটু মনে রাখবেন ভাই, কারণ আজকে আমি আপনাদেরকে বলেছি মন দিয়ে জীবনী শোনাবো, একটু সুন্দর করে শুনেন ভাই। 2টা বাচ্চা কাজী সারহার বাড়িতে আছে, কিন্তু যখন উনার বাবা ইমামে মুসলিম যখন শহীদ হয়ে যায়, এই খবরটা কাজী সারহার কানে পৌঁছে গেল। কাজী সারহা জানে হাজার হাজার লোকজন 2টা বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়ে গেল, কিন্তু ইবনে সাদ বলল 2টা বাচ্চাকে যে বাড়িতে জায়গা দিবে তার বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া যাবে। কাজী সারহার কানে আওয়াজ, কাজী সারা চিন্তা করলো, ওই বাবা শুনেন আমার দিকে দেখেন ভাই, কাজী সারা চিন্তা করলো যে ওই নবী বংশের ছেলেরা আমার বাড়িতে আছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যদি দেখে তবে আমার বাড়ি ঘরকে জ্বলিয়ে দিবে, কি করা যাবে? কাজী সারা 2টা বাচ্চার কাছে গেল, যেমনই গিয়ে দেখছেন মা জান্নাতি ফুল আলে রাসূল, 2টা বাচ্চা এত সুন্দর চেহারা, বাবা গো বুকে বুকে লেগে গেছে, যেন সুন্দরভাবে ঘুমিয়ে আছে। 2টা বাচ্চা ঘুম পড়ছে, কাজী সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এত সুন্দর চেহারা। আল্লাহ গো, এ বাচ্চাগুলাকে জাগাবো কেমন করে? আর যদিও জাগিয়ে দিই কেমন করে বলবো বাবা তোমার আব্বা জগতে বেঁচে নেই? যদি এই কথা বলে দিই 2টা বাচ্চা হার্ট ফেল করে মারা যাবে। বাবা গো, ওই কাজী সারা বাচ্চাগুলার পাশে দাঁড়িয়ে আছে, আর হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো, এত সুন্দর চেহারা ও গো জননী মা, এত সুন্দর চেহারা বাবা এক অপরের বুকে ধরে ঘুমিয়ে আছে। যেমন 2টা বাচ্চা শুয়ে থাকে, ওই 2টা বাচ্চা শুয়ে আছেন বাবা ওই কাজী সারা। চিন্তা করছেন 2টা বাচ্চা শুয়ে আছে, কেমন করে জাগাবো? কিন্তু বেরাদার কাজী সারা কাঁদতে লাগলো। কেন কাঁদছেন মা? ওরে যুবকেরা, আহলে বাইতের মোহাব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দেয়,
আমার নবী খুশি হবে, আর নবী খুশি হলে আর আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ফেলুন যুবকেরা চোখের পানি, দেখেন ভাই কলেজা খানা ফেটে যাবে। কাজী সারা হাউমাউ করে দুটা বাচ্চার চেহারা দেখে কাঁদতে লাগলো। কিন্তু খোদার কসম ভাই, কাঁদতে কাঁদতে কাজী সারার চোখের পানি ওই দুইটা বাচ্চার গালে পড়ে গেল। গালে পড়েছে ঠান্ডা পানি, দুটা বাচ্চার চোখটা খুলে গেছে। তাকিয়ে দেখছেন কাজী সারার চোখ দিয়ে বন্যার মতো পানি। দুটা বাচ্চা বলছেন, চাচা গো, চাচা গো, কি এমন হয়ে গেল চাচা? আপনাকে কে কষ্ট দিয়েছে চাচা? একটু বলে দিন গো চাচা। কাজী সারা দুটা বাচ্চাকে টেনে বুকখানে লাগিয়েছেন। বাবারে, আমাকে কেউ দুঃখ দেয়নি, তবে চাচা আপনি কাঁদছেন কেন চাচা? চাচা আপনার কিছু কথা কি মনে হয়েছে? ছোট্ট ছেলেটা বলছেন, চাচা গো, চাচা গো, আপনি চোখের পানি মুছা দেন চাচা, আপনাকে একটা কথা বলবো। আরে বাবা, আজকে আমি তোদের বলতে আসলাম, কিন্তু তুই কি কথা বলবি? আহ, সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটা বলছেন, চাচা গো, চাচা গো, অনেক দিন থেকে আমার আব্বাকে দেখি নাই চাচা। চাচা আমার আব্বা কোথায় আছে একটু বলে দেন চাচা। চাচা আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়েছি, মার বুকে আমরা ঢুকতে পারিনি, কিন্তু চাচা আব্বার সঙ্গে আমরা জিদ করে কুফাতে এসেছি চাচা। অনেক দিন থেকে আমার আব্বাকে দেখিনি, আমার আব্বাকে একটু ডেকে দেন চাচা। বাবা কাজী সারা কি উত্তর দিবেন, মুখ দিয়ে কথা বের হয় না, শুধু ঝরঝর করে কাঁদছে। আল্লাহ, এই বাচ্চাটাকে কেমন করে বলবো তোমার আব্বা জগতে বেঁচে নেই। ছোট্ট ছেলেটার কথা শুনে বড় ভাই বলছেন, চাচাকে একটু বলে দেন চাচা, আমার আব্বাকে একটু ডাকেন চাচা, আপনার কথা শুনবে চাচা। চাচা একটু ডাকেন, আমাদের আত্মীয় স্বজন কেউ এই গ্রামে নাই চাচা, একটু আমার আব্বাকে ডেকে দে। কাজী সারা কাঁদতে কাঁদতে বাচ্চাগুলাকে বুকে নিয়ে বলছেন, বাবারে, তোমরা যাকে আব্বা বলে ডাকছো বাবা, তোমার আব্বা জান আর কখনো তোমাদেরকে বুকে নিবে না। চাচা, এটা কেমন কথা বললেন চাচা? আপনি আমাদের সঙ্গে মজা করছেন চাচা? আপনাকে জিজ্ঞেস করলাম আমার আব্বা কোথায়, আপনি বলছেন বুকে নিবে না। চাচা কি হয়েছে আমার আব্বাকে একটু বলে দেন না চাচা। কাজী সারা হাউমাউ করে কাঁদছে আর বলছেন, বেটা রে, তোমার আব্বাকে পাড়ার ছাদের উপরে নিয়ে গিয়ে তোমার আব্বার গর্দানকে আলাদা করে দিয়েছে বেটা। যেমন এই কথা বলতে নেই, ওই ছোট্ট ছেলেটা জমিনে পড়ে গেছে, কিন্তু বেরাদার বড় ভাই হাউমাউ করে কাঁদতে লাগলো। কাজী সারা ভাবছে, আল্লাহ, এই বাচ্চাটা জমিনে পড়ে কিন্তু নড়ে না, কান্দে না কেন? যদি কাউরি বাপ মারা যায় তবে বাচ্চা হাউমাউ করে কান্দে, এই বাচ্চাটা কান্দে না কেন? বাবা সন্তানকে নড়াচ্ছে, সন্তান আছে গো, কিন্তু বাপের জন্য সন্তান যেন অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কাজী সারা বলছে, বেটা আসাদ পানি নিয়ে চলে আসো, নচেত বাচ্চাটা বাঁচবে না। আসাদ এক লোটা পানি এনে ছিটা মেরেছে সন্তানের মুখে। বাবা, ওই ছোট্ট ছেলেটা জ্ঞানটা ফিরে গেল, বড় ভাইকে বুকখানে ধরে নিয়ে বলছে, দাদা গো, আমাদের সব শেষ হয়ে গেল দাদা, আমার আব্বা চলে গেল, আমাদের মা নেই বাবা নেই বলে আমাদের দুনিয়াতে কিছুই নেই। বাবা গো, যার মা জগতে দুনিয়াতে নাই, মা বাপ নাই, তার দুনিয়াটা অন্ধকার। বাবা গো, বাচ্চা বাচ্চা ছেলেরা জমিনে পড়ছে আর উঠছে আর কানতে হাউমাউ করে কেঁদে যাচ্ছে, আমাদের সব শেষ হয়ে গেল। ওই কাজে সারা
একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন বাবা, বাচ্চাগুলাকে ধরে বুকে লাগায়া সান্ত্বনা দিয়ে বলছেন বেটা রে, আর তোমরা আব্বা বলে বলে কান্দিও না, মা বলে বলে কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। হাজার হলো মাকে বাচ্চা কালে হারিয়েছে, 4-5 বছর বয়সে বাবা আব্বাকে হারিয়ে দিলেন। বাবা গো, যার মা বাবা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই বাবা। বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদতে ছিল আর মা মা বলতে আরম্ভ করেছেন। কাজী সারা বলছেন বেটা আর মা মা বলে কান্দিও না। কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আম্মা চলে গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা। দুটা বাচ্চা হাউমাউ করে কাঁদছে। কাজী সারা হাত ধরে বলছেন বেটার কাঁদতে হবে না। এই এমন কোন সন্তান আছে নিজের বাপ মাকে হারিয়ে দেওয়ার পরে চোখ দিয়ে পানি ঝরবে না? এমন কোন সন্তান না। যে সন্তান নিজের বাপ মাকে হারিয়েছে ব্যথা ওই সন্তান ছাড়া কেউ জানতে পারবে না ভাই। দুটা বাচ্চা কাঁদছে।
কাজী সারা বলছেন বাবা তোমরা কান্দিও না, কান্দিও না বেটা, তোমরা যত তাড়াতাড়ি পারো তোমরা এক্ষুনি কুফা থেকে মদিনায় পালিয়ে যাও। চাচা গো, আমরা মদিনার রাস্তা কেমন করে চিনবো চাচা, আমরা তো জানি না। কাজী সারা বলছেন বাবা তোমরা কেমন করে যাবে তোমরা চিন্তা করো না, তোমাদের আমি রাস্তা দেখিয়ে দিব বেটা, তোমরা রাস্তা ধরে চলে যাবে। তবে মা গো, ওই কাজী সারা ওই দুটা বাচ্চাকে কেমন করে মদিনায় পাঠাবে? ওরে যুবকেরা, ও গো আমার মা বোনেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন করে মদিনার রাস্তাতে যাবে গো? কে তাদের হেল্প করবে, কে তাদের সাহায্য করবে? মা দুটা বাচ্চা বলছেন চাচা আমরা যে মদিনা যাব আমরা রাস্তা কি করে চিনব? আমরা তো ছোট ছেলে বাপের সঙ্গে এসেছিলাম, আমরা তো মদিনার রাস্তা চিনি না চাচা, আমরা কেমন করে যাব? বলছে বাবা তোমরা চিন্তা করো না, একটা দল এই কুফা শহর থেকে মদিনার রাস্তাতে যাবে, তোমরা যাও আর ওই দলটার সঙ্গী হয়ে যাও। তবে বাবা শুনো, তোমরা যখন হাঁটবে রাস্তা ধরে চলবে তো দলগুলা যখন যাবে, তোমরা তো ছোট্ট ছেলে, কাউরি না কাউরি দিলে তো ময়া আসবে, যদি বেটা ময়া আসে তখন তোমাদের ঘোড়াতে উঠে চাপিয়ে হয়তো নিয়ে যাবে। চাচা গো, আমরা কোথায় দলটার সঙ্গে পাবো? বলছে বাবা চিন্তা নাই, ওই কি বলে কাজী সারা নিজের বেটা আসাদকে ডাক দিয়ে বলছে বেটা যাও, এই দুটা জান্নাতি ফুলকে নিয়ে তুমি ওই 3 মোহনা রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে থাকো, আর ওই দলটা ওই রাস্তা ধরেই যাবে। আসাদ বলল আব্বা ঠিক আছে। দুটা ছোট ছেলের হাত ধরে 1 পা 2 পা করে 3 মোহনা রাস্তাতে গিয়েছে। দুটা বাচ্চার মনের ধারণা হয়তো আমাদের জীবনটা বেঁচে যাবে। 3 মোহনা রাস্তাতে গিয়েছেন, আশা তাকিয়ে দেখছেন মা, যে দলটা যাওয়ার কথা ওই দলটা একটু আগিয়ে চলে গেছে। বাবা গো, সামনে ধুলা উড়িয়ে চলে যাচ্ছে। আসাদ বললে ভাই রে, যদি তুমি নিজের জীবনটা বাঁচাতে চাও তবে তুমি দৌড়াতে আরম্ভ করো, তোমরা দৌড়িয়ে চলে যাও, যদি তাদের সঙ্গী হতে পারো তবে তোমাদের জীবনটা বাঁচবে। বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন করে দলটার সঙ্গী হতে পারবে ভাই? এক অপরের হাত ধরেছে। ছোট ছেলেটা বলছে দাদা গো, দাদা গো আমার পায়ে তো চাপ্পাল নেই দাদা, দাদা গো কেমন করে অন্ধকারে দৌড়াবো? বলছে ভাই রে কিছু করার নাই ভাই, তুমি আমার হাত ধরো আর আমি তোমার হাত ধরবো। ছোট ছোট ছেলে এক অপরের হাত ধরে বাবা গো ধুলা উড়িয়ে চলে যাচ্ছে। ওই লক্ষ্য করে দুটা ভাই দৌড়াতে আরম্ভ করেছে। বাবা গো, রাস্তাতে এত ধুলাবালি, এত পাথর ইট পড়ে আছে, পায়ে লাগছে। বাবা গো, তালুর চামড়া গুলা পর্যন্ত উড়ে যাচ্ছে। বাচ্চা ছেলেরা দৌড়াতে পারে না। হঠাৎ করে একটু দূর গিয়েছে না, ছোট্ট ছেলেটা বাবা গো একখানা ইটে লেগে উঝুট খেয়ে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে মা, বাচ্চা ছেলেটার হাঁটুর চামড়া গুলা পর্যন্ত উড়ে গেছে। ছোট্ট ছেলেটা বলছে ভাই রে তোমার কি ব্যথা হয়েছে? ছোট্ট ছেলেটা কেমন করে বলছে দেখেন ভাই, ভাই ময়া কত। ছোট্ট ছেলেটা ভাবছে আল্লাহ, যদি আমার ব্যথা, যদি আমার দাদাকে বলি আমার বড় দাদা কষ্ট পাবে, না না আমি কষ্ট করব, আমার দাদাকে কষ্ট দিব না। ছোট্ট ছেলেটা বলছে দাদা গো আমি পড়েছিলাম দাদা, দাদা আমার কোনো ব্যথা হয়নি দাদা। মুখে বলছে ভাই, কিন্তু হাঁটুর চামড়া গুলা উড়ে যেন টস টস করে রক্ত গুলা পা দিয়ে চুয়ে চুয়ে পড়ছে।
বাচ্চা ছেলেটা বলছে দাদা গো আমার ব্যথা হয়নি, তবে খোদার কসম ভাই বাচ্চাটাকে তুলে বুকে লাগিয়েছে বড় ভাই। যেমনই তাকিয়ে দেখছে মা, সামনে ধুলা উড়িয়ে যে দলটা চলে যাচ্ছিল ওই দলটা যেন কোথায় হারিয়ে গেল। ছোট্ট ভাই বলছে দাদা গো আমার কষ্ট দেখতে হবে না, চলো দেখি আমরা আগে যাই। কিন্তু দলটা কোথায় গেল এখন তো দেখা যায় না। সামনে গিয়ে দেখছেন বাবা ডান দিকে একটা রাস্তা দেখা যায়, ভাবছে এই রাস্তাতে গেল, দৌড়িয়ে গেল, কাউকে দেখা যায় না। আবার বাম দিকে গেল, কাউকে দেখা যায় না। সারা রাত দৌড়িয়েছে না বাবা, রাস্তা ভুল করে দিয়েছে মা। বাবা গো হাঁটুতে রক্ত, পায়ের চামড়া গুলা উড়ে গেছে। সারা রাত দৌড়িয়েছে বাবা, বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করে দিয়েছেন। বাচ্চা ছেলেরা রাস্তা ভুল। যখন সূর্যটা উঠতে যাবে ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো আমরা সারা রাত দৌড়িয়েছি, হয়তো মদিনা পৌঁছে গেছি। দাদা গো একটু তাকিয়ে দেখো। বড় ভাই লক্ষ্য করে দেখছেন বাবা রাতের বেলাতে যেইখান থেকে দৌড়াতে আরম্ভ করেছিল রাস্তা ভুল করে দিয়ে আবার সেইখানে পৌঁছে গেছে। সারা রাত দৌড়িয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল হয়ে গেছে, আবার সেইখানে পৌঁছে গেল। বড় ভাই হাউমাউ করে কাঁদছে। আল্লাহ ছোট্ট ভাইকে কত বুদ্ধি জ্ঞান দিয়েছে। সোনা মানিকের একটু লক্ষ্য দিয়ে শুনেন বাবা, একটু ধ্যান দেন। ছোট্ট ছেলেটা বলছে দাদা গো সূর্য তো উঠে গেল দাদা, এখন যদি আমরা চলি তবে হয়তো দুশ্মনেরা আমাদের ধরে ফেলবে দাদা। আরে ছোট্ট ভাই তবে কি করব? বলছে দাদা এক কাজ করো, এখন যদি আমরা রাস্তা ধরে চলি ধরা পড়ে যাব দাদা। জান যদি বাঁচাতে হয় কোনো এমন জায়গাতে লুকাবো যেন দেখতে না পাই। আরে ভাই কোথায় লুকাবো? ছোট্ট ছেলেটা তাকিয়ে দেখছে একটা বিশাল বড় পাহাড়। বলছে দাদা গো চলো আমরা পাহাড়ের ওপরে উঠে যাই দাদা। ঠিক আছে চলো। দুটা ছোট ছোট বাচ্চা, পায়ে চাপ্পাল নেই, জুতা নেই। বাবা গো পায়ের যেন চামড়া গুলা পর্যন্ত উড়ে গেছে। বাবা গো তালুতে শুধু চামড়া নেই, শুধু মাংস দেখা। ওই বাচ্চা ছেলেরা যেটা দিয়ে যাচ্ছে যেন রক্ত রক্ত হয়ে যায় বেরাদার। কোথায় যাবে গো? বাবা গো আস্তে আস্তে পাহাড়ে উঠে গেল। এবার পাহাড়ে যখন উঠেছে ছোট্ট ছেলেটা বলছে দাদা এখানে তো ধরা পড়ে যাব দাদা। বলল কেন ভাই? বলছে দাদা গো আমরা তো পাহাড়ে উঠে গেলাম, যদি দূর থেকে দুশ্মন গুলা আমাদের দেখে ফেলে দাদা তবে আমাদেরকে জিন্দা রাখবে না, কি করব? বলছে দাদা একটু দেখো কোন গর্ত দেখা যায় কিনা। বাবা গো ওই গর্তের মধ্যে দেখছে কি বলে পাহাড়ের ওপরে একটা বিশাল বড় গর্ত দেখা যায়, যে গর্ততে কোনো মানুষ বাস করে না, শুধু সাপ বিচ্ছু বাস করে। কিন্তু বাচ্চাটা নিজের জীবনটা বাঁচানোর জন্য ওই গর্তের মধ্যে ঢুকে যাবে। ছোট ছেলেটা বলছেন দাদা যদি জীবনটা বাঁচাতে চাও দাদা তবে গর্তের মধ্যে ঢুকে যাব। বড় ভাই বলছে ভাই রে গর্তের মধ্যে ঢুকলে এমনিতেও বাঁচবো না। বলছে কেন? বলে গর্ততে সাপ বিচ্ছু কত থাকছে ভাই। ছোট ছেলেটা বলছে দাদা গো যদি ভাগ্য থাকে তবে আমাদের জীবনটা বাঁচবে, চলো গর্তের মধ্যে ঢুকে। এত সুন্দর চেহারা মা, বাবা গো জান্নাতি ফুলালের এক অপরের হাত ধরে যেন বাবা ওই গর্তের মধ্যে ঢুকে গেল। যেই গর্ততে সাপ বিচ্ছু বাস করে যেমনই গর্ততে ঢুকে গেছে অন্ধকারে দুই বাচ্চা এক অপরের বুকে লেগে গেছে। ভুকা পিয়াসে পেটে দানা নেই, পানি নেই। বাবা ডুগরে ডুগরে বাচ্চাগুলা কাঁদছে। মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে। আব্বা নাই, আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। বাচ্চা বাচ্চা ছেলেরা গর্তের মধ্যে কাঁদছে।
হঠাৎ করে বন্ধুরা সারা দিন থাকলো মা, কিন্তু যখন সন্ধ্যার টাইম হচ্ছে, যখন সূর্যটা লাল হতে যাবে, ছোট্ট ছেলে বলছে দাদা গো দাদা আপনি মাথাটা তুলে দেখেন দাদা সূর্যটা ডুবেছে কিনা। বাবা গো যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। বড় ভাই ভাবলো আমি মাথাটা বের করে শুধু সূর্যর দিকে দেখবো, আবার মাথা ঢুকিয়ে নিব। যেমনই বাবা গো মাথাটা বের করে সূর্যর দিকে দেখতে গেছে, এক দুশ্মন দুরাচার ওই বড় ছেলেটার চুলখানা দেখে ফেললো, দৌড়িয়ে চলে আসিল আর ঘাপ করে চুলখানা জড়িয়ে ধরেছেন। বাবা বড় ভাইয়ের চুলগুলা বড়, এত জোরে চুলগালা ধরে টান দিচ্ছে ওপরে, বড় ভাই কিন্তু ওপরে উঠছে টান দিচ্ছে, ছোট ভাই পা ধরে আছে, জিজ্ঞেস করছে দাদা গো দাদা তুমি ওপরে টান দিচ্ছ কেন দাদা। বড় ভাই বলছে ছোট ভাই রে তুমি আমার পাখানা ছেড়ে দাও, ভাই আমি ধরা পড়ে গেছি ভাই। ওরে আমার ছোট্ট ভাই তুমি আমার পাখানা ছেড়ে দাও, ভাই যদি আমাকে ধরে নিয়ে চলে যায় তবে ওরে আমার ছোট্ট ভাই তুমি যখন রাত্রি লাগবে তুমি দৌড়িয়ে মদিনায় চলে যেও ভাই তোমার কষ্ট দেখতে পারবো না। বড় ভাই উঠছে, ছোট্ট ভাই বলছে দাদা গো না দাদা আমি তোমার পাখানা ছাড়বো না। দাদা গো যখন এসেছি দুইজন দাদা আমি তোমাকে ছাড়তে পারবো না, বিপদে পড়লে আমরা দুইজন পড়লো, গলাতে ছোরা চালালে আমার দুইজনেরই চালাবে, দাদা আমি তোমাকে একাই ছাড়বো না। বাবা গো বড় ছেলেটা চুল ধরে টান দিল, বেরিয়ে আসলো, ছোট্ট ভাই যেন কাঁদতে কাঁদতে নিজে থেকে বেরিয়ে চলে আসলো। ওই দুশ্মন দুরাচার বাবা বাচ্চা ছেলেদের একটা বাঘ দেখলে বাঘের দিল পর্যন্ত গইলা যায়, পাথর দেখলে পাথরের দিল পর্যন্ত গইলা যাবে, ওই দুশ্মনের দিল গলল না। ওই দুইটা বাচ্চার চুলগুলা ধরে বাবা গালে গালে তামাচা মারতে আরম্ভ করল। এত তামাচা মারতে লাগলো গো, বাচ্চা ছেলেগুলা বলছে চাচা গো আমাদের গালে মারিও না চাচা, আমরা আর সহ্য করতে পারি না চাচা। বাচ্চা ছেলেরা কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলুন, আরো জোরে বলুন। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ও ইয়াতীম বাচ্চা বসে বসে কেন বাজ কান দিয়া যায়, আরে খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন পোরালো আর তোমাদের কেহই নাই, আরে নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, নাই গো পিতা নাই গো
মাতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরো সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সের পায়া হিলে রে। ও ইয়াতীমের যে সেবা করে, তাহার গুনাহ মিটে যায়। আরে ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো আই, ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো খুশি হয়ে তাই তো কয়, জান্নাতের দ্বার খোলে বগিয়ে, জান্নাতের দ্বার খোলে বগিয়ে, যাবে দুলে দুলে রে। বাচ্চা বাচ্চা ছেলেটার গালে যখন তামাচা মারতে লাগলো, বাবা গো চিন্তা করুন, একদিন থেকে সারা রাত দৌড়িয়েছে, পেটে দানা নাই পানি। এই অবস্থায় যখন গালে জোরে জোরে চড় মারতে লাগলো মা, একটা 5-6 বছরের বাচ্চা বলুন তো কেমন করে সহ্য করবে। পাথরে পড়েছে, পিঠের চামড়া উড়ে গেছে, পায়ের হাঁটুর চামড়া উড়ে গেছে, তালুর চামড়া উড়ে গেছে। বাচ্চা ছেলেটা বলছে, চাচা গো, চাচা গো, আমাদের মারিয়েন না চাচা, আমাদের মা নেই বাবা নেই, আমাদের মারিয়েন না চাচা। ও যুবকেরা, ওই দুশ্মন দুরাচার দুটা বাচ্চার চুলগুলা বড় বড় ছিল, বাবা গো ওই বড় বড় চুলগুলাকে টানতে টানতে ধরেছে মজবুত করে, আর টানতে টানতে বাবা গো নিয়ে যাচ্ছে ইবনে জিয়াদের দরবারে। বাবা গো একটা ছোট্ট বাচ্চার পা ধরে যদি রাস্তা দিয়ে টান দিয়ে নিয়ে যাই, বলুন তো ভাই ওই বাচ্চার অবস্থা কি হতে পারে। ওই বাচ্চাগুলার চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বাবা গো একবার বড় ভাই অজ্ঞান হয়ে যাচ্ছে, একবার ছোট্ট ভাই অজ্ঞান হয়ে যাচ্ছে। টানতে টানতে বাবা গো রাতের অন্ধকারে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হইল। ইবনে জিয়াদ বলল, তোরা কে আছো গো? ওই দুইটা বাচ্চাকে এখন জবাই করব না, এই দুইটা বাচ্চাকে এখন জেলখানাতে বন্দি করে দাও, সকাল যখন হবে দুটা বাচ্চাকে জবাই করব। যাও, দুটা বাচ্চাকে এ রাতের অন্ধকারে আর কি বলে তাদেরকে মারবো না, সকাল যখন হবে তখন দুটা বাচ্চার গলা কাটবো। আচ্ছা বলুন তো ভাই, যদি আমাকে আপনাকে কোন দুশ্মন যদি ঘরে বন্দি করে রাখে যে সকাল হলে তোমাকে জবাই করব, বলুন তো ভাই ওই ঘরের মধ্যে সারা রাত কি আপনার ঘুমটা হবে? আচ্ছা একটু দিলে হাত দিয়ে বলুন, ঘুম হবে ভাই? জিন্দেগিতে ঘুম হবে না, মরণের সঙ্গে পাঞ্জা লড়বেন ভাই। রাত্রি বেলাতে দুটা বাচ্চাকে জেলের মধ্যে অন্ধকারে, জেলের মধ্যে দুই ভাই পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে। যখন রাত্রি 11টা হয়, দুটা বাচ্চার জ্ঞানটা ফিরলো। ছোট ভাই বলছে, দাদা দাদা গো, তোমার কাছে কোনোদিন কোনো জিনিস চাইনি দাদা, আজকে একটা জিনিস চাইবো। বড় ভাই বলছে, ভাই রে জেলের মধ্যে তুমি কি চাইবে বলো? বলছে, দাদা গো, আমরা সারা রাত দৌড়িয়েছি দাদা, আমার হুলকুমটা শুকিয়ে গেছে দাদা, পারলে এক পিয়ালা পানি দাও। ছোট ভাই বলছে, ভাই রে, বড় ভাই বলছে, ভাই রে তুমি যেইখানে আমি সেইখানে, পানি কেটা দিবে? সবাই তো পাহারা দিচ্ছে, সবাই ঘুমিয়ে গেছে, আমাদের মা নেই যে মা পানি নিয়ে চলে আসবে। মা যদি থাকতো তবে কাটা জায়গাগুলাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, আব্বা যদি থাকতো তবে নিয়ে ডক্টরের বাড়ি যেত। মা নাই বাবা নেই, বলি ভাই আমাদের
কেউ নাই, ভাই রে আমি তোমাকে পানি দিতে পারবো না। ওই জলের মধ্যে মা দোনো ছেলে কাঁদতে থাকলো, কিন্তু আস্তে আস্তে করে বাবা রাত্রি 12টা বেজে গেল। আচ্ছা, পানিটা কে কার কাছে চাইছে? ছোট্ট ভাই বড় ভাইয়ের কাছে পানি চাইছে। আহ, সুবহান আল্লাহ। শুনেন ভাই, ছোট্ট ছেলেটা বলছেন, দাদা দাদা গো একটু পানি দেন দাদা, আমি তোমার কাছে কিছু চাইবো না দাদা, একটু পানি দাও। বড় ভাই বলছে, ওরে আমার ছোট্ট ভাই, তুমি যেইখানে আমি সেইখানে। এই যুবকরা একটু দেখো ভাই, গল্প করি। তুমি যেইখানে আমি সেইখানে, ভাই পানি কেমন করে দিব? ছোট্ট ছেলেটা বলছেন, দাদা গো দাদা আমার চেহারা দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে দাদা। দাদা গো একটা কাজ করো, যারা যারা শুয়ে আছে তাদেরকে একটু জাগিয়ে দাও, আর তাদের কাছে পানি চেয়ে নাও, হয়তো তারা পানি পান করিয়ে দিবে। কারণ আমাকে দেখলে দাদা গো আমাকে হয়তো তারা পানি পান করাবে। আমাকে পানি পান করাবে। এই কথা বলতে নাই বড় ভাই বলছে, ভাই রে যখন তুমি বলছো তবে আমি পানি চাইছে। ওই বড় ভাই বলছেন, কে চোদা একবার তোমরা জেগে যাও। কিন্তু বেরাদার আপনারা দেখেছেন সাপ খেলা যখন গ্রামে হয়, সাপ খেলা দেখাই, কিন্তু গ্রামের লোক বাবা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে থাকে। কিন্তু বেরাদার জেলের মধ্যে দুটা বাচ্চা ছটফট করে, আর ওই দুশ্মনেরা বাবার জেলের বাইরে বাবার নাক ডেকে সবাই ঘুমাচ্ছে। বেরাদার বন্ধু, যখন নাক ডেকে ঘুমাচ্ছে কাউরি ঘুমটা ভাঙে না। বড় ভাই বলছে, কে আছো গো একটু তোমরা জেগে যাও, আমার ছোট্ট ভাইকে একটু পানি দাও, আমার ছোট্ট ভাই বাঁচবে না, একটু পানি পান করিয়ে দাও। ওই দুশ্মনের ঘুমটা ভাঙে না, সবাই ঘুমিয়ে আছে। কিন্তু বেরাদার যার দুনিয়াতে কেউ নেই, তার আছে মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। বেরাদার দুটা বাচ্চা ছোট ভাই বড় ভাই বলছে, কে আছো একটু পানি দাও। যখন কাউরি ঘুমটা ভাঙে না বাবা গো, কিন্তু ওই জেলের তালার চাবি যেই লোকটার কাছে ছিল, ওই লোকটার নাম হইল মাসকুর। কি নাম বললাম? জোরে বলুন, মাসকুর। ওই মাসকুর দুটা বাচ্চাকে দেখে একদিকে মুখটা ঘুরিয়ে ডুগরে ডুগরে পানি ঝরছে। কেন জানেন? মাসকুর কাঁদছেন আর বলছেন, আল্লাহ এই দুটা যদি আমার সন্তান হইতো, আমি কি দেখতে পারতাম? কোন মা সন্তানের দুঃখ দেখতে পারবে না, সে আমার সন্তান হোক আর কাউরি সন্তান হোক। মাসকুর একদিকে মুখটা ঘুরিয়ে কাঁদছে, আল্লাহ আমার হাতে জেলের চাবি, আর এই জেলের মধ্যে দোনো বাচ্চা ছটফট করে মারা যাবে, আল্লাহ আমি সহ্য করব না। ওই মাসকুর রাত্রি 12টা অন্ধকারে বাবা চাবিটা নিয়ে তালাটা খুলে দিয়েছেন, দুটা বাচ্চাকে টেনে বুকে লাগিয়েছেন, বাবা আমার বুকখানে চলে আস। দুটা বাচ্চা বলছে, ছোট ভাই বলছে, দাদা গো এই মাসকুর যখন আমাকে বুকে লাগিয়েছে, মনে হচ্ছে আমি আমার বাপের বুকে লেগে গেছি। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো মনে হচ্ছে আমাদের জীবনটা বাঁচবে, একজন চাচাকে পেয়েছি আমরা বেঁচে যাব। মাসকুর বলছে, বাবা চিন্তা করো, তোমাদের কষ্ট দেখে থাকতে পারলাম না, চলো আমাদের বাড়ি তোমাদের নিয়ে যাব।
ছোট্ট ছেলেটা বলছে, চাচা গো, যদি আমাদেরকে আপনার বাড়ি নিয়ে যান তবে ওই ইবনে সাদ আপনাকে জিন্দা রাখবে না। মাসকুর বলছেন, বাবা, নবী বংশের ছেলেরা কষ্ট করবে, আমি দেখতে থাকবো না? আমি নিজের জানের পারওয়া করি না, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব। নবী বংশের ছেলেরা কষ্ট পাবে, আমি সহ্য করব না। নবী বংশের ছেলেরা কষ্ট পাবে, আমি সহ্য করব না, চলো তোমাদের নিয়ে যাব। আচ্ছা বলুন তো, বাচ্চা বাচ্চা ছেলেরা কতটা সাহস পেল যে একটা লোক তো পেয়েছি, হয়তো আমাদের জীবনটা বাঁচবে। মাস্কুর দুটা বাচ্চাকে আদর করতে করতে, চুমা খেতে খেতে রাত্রি 12টায় নিজের বাড়িতে নিয়ে গেল। বেরাদার, ঘটনা শুনেন বাপ, ধ্যান দেন ভাই। ও যুবকেরা, যখন রাত্রি 12টায় মাসকুর নিজের বাড়িতে নিয়ে গেল, দুটা বাচ্চাকে সুন্দর করে বিছানাতে বসায়া, বাবা গো, মাসকুর দুটা গিলাস পানি এনে বাচ্চাদের সামনে দিল। বাবারে, এখন তোমরা পানি পান করে নাও বাবা, আমি জানি তোমাদের হুলকুমটা শুকিয়ে গেছে। ওই বাচ্চাগুলা যখন সামনে পানি দেখেছে, 2 দিনের পিয়াসা, বাবা পানি নেই, দানা নেই। বাবা গো, সামনে যখন পানি দেখেছেন, দুটা জান্নাতি ফুল আলে রাসূল দুটা গিলাসকে হাতে নিয়ে যেমনই পানি পান করতে যাবে, বাবা সঙ্গে সঙ্গে বাপের কথা মনে হয়ে গেল, মার কথা মনে হয়ে গেল। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো, আমার মা যদি থাকতো নিজের হাতে পানি পান করতে হইতো না, আমার মা নিজের হাতে পানি পান করিয়ে দিত। আব্বা যদি থাকতো তবে আমাদের পানি পান করতে হইতো না, আব্বা আমাদের পানি পান করিয়ে দিত। ভাইরে, আজকে আমরা পানি পান করব না। বাপের কথা মনে হয়ে গেল, আমার আব্বা কত কাঁদতে ছিল, আমার আব্বার হুলকুমে ছোরা চালিয়েছে, তারওয়ারি চালিয়েছে। বাপের কথা মনে হয়ে যাওয়াতে বাবা বাচ্চা বাচ্চা ছেলেগুলা পানি পান করলো না। ওই মাস্কুর বলছে, বেটা রে, তোমরা কান্দিও না, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না। জোরে বলুন, আরো জোরে। মাসকুর বলছেন, বাবা, আমি সব সহ্য করব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। বাবা, তোমরা এখন কান্দিও না, এক কাজ করো, তোমরা জানো তোমাদের জেল থেকে আমি নিয়ে এসেছি, জেল থেকে নিয়ে এসেছি। সকাল হলে ইবনে সাদের লোক আমার কাছে আসবে, আমাকে ধরে জবাই করবে। চাচা, কি করব তাহলে? চাচা বলছে, বাবারে, তোমরা এক কাজ করো, তোমরা রাতারাতি এখান থেকে মদিনায় পালিয়ে যাও। চাচা গো, আমরা তো কালকে যাওয়ার টাইমে ধরা পড়েছিলাম চাচা, আমরা তো রাস্তা চিনি না, পথ চিনি না, আমরা কেমন করে যাব? বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে, চাচা কেমন করে যাব? বলছেন, বাবা তোমরা চিন্তা করো না, আমি এমন ব্যবস্থা করে দিব, তোমাদের মদিনায় পৌঁছে দিব। ছোট বাচ্চাগুলা, বাবা একটা সাহস পেয়ে গেল, একটা লোককে পেয়েছি, আমরা মদিনায় যাব। বাবা গো, আমরা সাকিনার সঙ্গে দেখা করব, আওনো মোহাম্মদের সঙ্গে দেখা করব, আলী আসকারের সঙ্গে দেখা করব, বাবা গো, চাচার সঙ্গে দেখা করব। ওই দুইটা বাচ্চার মনের ধারণা, আমরা সবারই সঙ্গে দেখা করব। বাবা গো, এবার দুটা বাচ্চা মাসকুরকে বলছেন, চাচা আমরা কেমন করে যাব? মাসকুর বলছেন, বাবা রে, তোমরা একটা কাজ করো, ওই যে সামনে তাকিয়ে দেখো, একটা আলো জ্বলতেছে। বাবা একটু তাকিয়ে দেখো, একটা আলো জ্বলছে না? তো ছোট ছেলেটা তাকিয়ে দেখছে, একটা আলো জ্বলছে। চাচা গো, একটা আলো তো দেখতে পাচ্ছি। বলছে, যাও বাবা, তোমরা দৌড়াতে আরম্ভ করো। এ রাতের অন্ধকারে যখন তোমরা আলোকে দেখে দৌড়াবে, তো ওই আলোর কাছে আমার একটা লোক রাখা আছে, যেই লোকটা আমারই লোক, তোমরা নিজের মনের কথা বলবে, তোমাদের মদিনায় পৌঁছে দিবে। তো বাচ্চাটা এত চালাক, বলছে, চাচা আমরা যাব, ওই লোকটাকে আপনার কথা বলবো, যদি বিশ্বাস না করে একটা কোনো প্রমাণ দেন। তখন মাসকুর নিজের আঙ্গুল থেকে একটা আঙ্গুঠি খুলে দিল, ওই আঙ্গুঠির ওপরে লেখা আছে মাসকুর, এই আঙ্গুঠি তোমরা নিয়ে যাও। বাচ্চা ছেলেরা সাহস পেল, আল্লাহ আমাদের জীবনটা বাঁচাও। আহ, সুবহানাল্লাহ। বলুন তো ভাই, তাদের অবস্থা সেদিন কি হয়েছিল?
বাচ্চাগুলো আঙ্গুঠি নিয়ে বাবা গো হাতে নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে। এইরকম আলা জ্বলছে, লক্ষ্য করেছে। যেমনই দৌড়িয়ে চলে যাচ্ছেন মা, ওই আলোকে লক্ষ্য করে দৌড়িয়ে চলে যাচ্ছে না বাবা। দৌড়াতে দৌড়াতে মা একটু দূর গিয়েছে না, বাবা নসিবে কি ঘটে গেল, ওই ছোট ছেলেটা আবার উঁচুট করে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে মুখের ভরে পড়ে গেছে, বাবা মুখ দিয়ে যেন রক্ত শুরু হয়ে গেল। বাচ্চা ছেলেটাকে তুলে বুকে লাগিয়েছে। বড় ভাই, ভাই রে ভাই তুমি পড়ে গেছো ভাই। বলছে দাদা গো আমি পড়ে গেছি, কোনো কষ্ট হয়নি, তুমি চিন্তা করিও না। বাচ্চা ছেলেটা বলছে দাদা গো চলো দৌড়িয়ে চলো। বাবা গো সামনে তাকিয়ে দেখছেন, এতক্ষণই একটা আলো জ্বলতেছিল, এখন তাকিয়ে দেখছেন সামনে হাজার হাজার আলো জ্বলছে। ছোট্ট ভাই বলছে দাদা আমাদের কোনটা আলোর কাছে পাঠালো। বাবা আবার ভুল হয়ে গেল, একটা আলোর কাছে দৌড়িয়ে গেল, কাউকে পাওয়া গেল না। আবার একটা আলোর কাছে গেল, কাউকে পাওয়া গেল না। সারা রাত দৌড়িয়েছে, আবার রাস্তা ভুল করে দিয়ে বাবা গো রাস্তা ভুল হয়ে গেছে। যখন সকাল হয়ে যাচ্ছে, বাবা ছোট্ট ভাই বলছে দাদা আমরা তো সারা রাত দৌড়িয়েছি দাদা, একটু তাকিয়ে দেখো, হয়তো আমরা মদিনায় পৌঁছে গেছি দাদা। যেমনই তাকিয়ে দেখছেন, কানটা খাড়া করে দেখছেন শুনছেন বাবা কুফার জুমা মসজিদে যেন ফজরের আজান হচ্ছে। বড় ভাই হাউমা করে কাঁদতে লাগলো। বড় ভাই হাউমা করে কাঁদতে লাগলো, ওরে আমার ছোট্ট ভাই আমরা আমাদের আর জীবনটা বাঁচবে না ভাই, আমরা এবার দুনিয়া থেকে বিদায় নিব ভাই। বলছে দাদা কেন এই কথা বলছো? বলছে ভাইরে আমরা এখনো মদিনা আসতে পারিনি ভাই, এখন আমরা কুফা শহরে আছি। ছোট ভাই বলছে দাদা গো এখন কি করব, সূর্যটা উঠে গেছে, রৌদ্র উঠে গেছে। ছোট ছেলেটা বলছে দাদা এখন আমরা কোথায় যাব দাদা? যদি রাস্তা ধরে হেঁটে যাই তবে হয়তো তোরা পড়ে যাব দাদা, কোন দিকে যাব কোথায় যাব বাবা গো? যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই বাবা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো মা খুঁজে পাবেন না। বাচ্চা বাচ্চা ছেলেরা মা মা বলে কাঁদছে, আব্বা আব্বা বলে কাঁদছে। ছোট্ট ছেলেটা বলছেন দাদা এখন কোথায় যাব? সূর্য উঠে গেছে, যদি এরকম রাস্তা ধরে চলে যায় তবে ও গ্রামের লোকজন ধরে ফেলবে, কোথায় যাব দাদা গো কোথায় যাব? কালকে আমরা পাহাড়ের উপরে উঠে একটা গর্তের মধ্যে লুকিয়েছিলাম, আমরা ধরা পড়ে গিয়েছি। আমরা একটা গর্তের মধ্যে ঢুকিয়ে ধরা পড়েছিলাম, আমাদের চুল ধরে কত গালে গালে মেরেছে। আজকে কোথায় লুকাবো? বাবা একটা পুকুর ছিল, আর পুকুরের পাশে একটা ঝোপে গাছ ছিল, যেই গাছে কোনো মানুষ চাপে না, সাপ বিচ্ছু বাস করে বাবা। ওই বাচ্চা ছেলেগুলা নিজের জীবনটা বাঁচার জন্য আস্তে আস্তে করে গাছের ওপরে চেপে গেল। যেমনই গাছের ওপরে চেপে গেছেন মা, চোখ দিয়ে পানি যেন ওই পুকুরে চর্চার করে পড়েছেন। মরণ তাদের আছে, মদিনা যেতে পারবে না। দেখে মরণ কি করে কাছে আসছে ভাই। হঠাৎ করে বন্ধুরা দুটা বাচ্চা যেন বন্ধ করো, দুটা বাচ্চা যেন বাবা গো গাছের উপরে ঝরঝর করে কাঁদছে। কিন্তু দেখেন মরণটা কেমন করে চলে আসে বাচ্চাদের কাছে। বাচ্চাগুলা বলছে আমরা সারা দিন গাছের ওপরে থাকবো লুকিয়ে, সন্ধ্যা যখন হবে আমরা রাত্রে আবার দৌড়াতে আরম্ভ করবো, মদিনায় চলে যাব। যেমনই গাছের ওপরে এক অপরের গলা ধরে আছে, কিন্তু একটা মা বন্ধের মতো মা
একটা কলসি নিয়া ওই পুকুরে পানি আনতে চলে আসিল। যেমনই পানি আনতে গেছে মা, ওই কলসি নিয়া যেমনই পানি নিতে গেছে, ওই মেয়েটা কলসি রেখে দিয়া মনে ভাবছেন, আল্লাহ, সূর্য হয় একটা, দুটা কেন দেখা যায়? সূর্য কেন দুটা দেখা যায়? কেমন করে দুটা দেখছেন মা? সূর্য দেখে না, দেখছেন বাবা গো ওপরে একটা সূর্য, কিন্তু বেরাদার দুটা বাচ্চা যে গাছের ওপরে আছে তাদের চেহারা ওই পানির মধ্যে দেখা যাচ্ছে। তাদের চেহারা পানির মধ্যে দেখা যাচ্ছে। ওই মেয়েটা মাথা উঁচু করে দেখছে না, চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, এক অপরের বুকে লেগে যেন ডুগরে ডুগরে কাঁদছে আর টস টস করে চোখ দেয়া পানি। ওই মেয়েটা বলছেন, বাবা তোমরা কে আছো? একবার তোমরা নিচে নেমে যাও। বাচ্চা ছেলেটা বলছে, দাদা গো, দাদা গো, আবার ধরা পড়ে গেলাম, আবার ধরা পড়ে গেলাম দাদা, এবাদের আমাদের জিন্দা রাখবে না দাদা। ওই মেয়েটা বলছে, নেমে আসো। বাচ্চাটা বলছে, মা গো, তুমি পানি আনতে এসেছো মা, তুমি পানি নিয়ে চলে যাও মা, আমাদের কথা জিজ্ঞাসা করিও না মা। ওই মেয়েটা বলছেন, বাবা রে, তোমরা জানো না বাবা, ওই গাছের ওপরে সাপ বিচ্ছু বাস করে বাবা। বাবা, ওই গাছের উপরে সাপ বিচ্ছু বাস করে, একবার নিচে নামো, আমি কথা দিলাম তোমাদের কিছু করব না। বাচ্চাগুলা ভাবছে আমাদের জীবনটা বাঁচবে না। মেয়েটা বলছেন, বাবা তোমরা নামো। বাচ্চাগুলা নামে না। কালকে আমরা ধরা পড়েছিলাম, জেলের মধ্যে ভরেছি, আজকে আমার মা ধরবে, নিয়ে যাবে ইবনে জিয়াদের কাছে, গলা কাটবে, আমরা নামবো না। বাচ্চা ছেলেটা বলছে, দাদা তুমি ওপরে থাকো, আমি নিচে যাব, আর ওই মেয়েটার পা ধরে আমি কান্না করব, মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিব। ছোট্ট ছেলেটা নামলো, নেমে ওই মেয়েটার পায়ে পড়ে গেছে, মা গো, মা আমাদের ছেড়ে দাও মা, আমাদেরকে ধরে নিয়ে যেও না মা। মেয়েটা কিন্তু চিনে না, এ দুটা হলো ইমামে মুসলিমের ছেলে। মেয়েটা বলছেন, বাবারে তুমি কে বলো, আমার পা ধরে কাঁদছো? ওই বাচ্চা বাবা বড় ছেলেটাও নেমে আসিল, বলছে, মা গো, আমরা কে চিনতে পারলে না মা, আমাদের কারণে গোটা কুফা শহরে মাগো নাকা বান্দে লাগিয়ে দিয়েছে মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা বেটা। যেমনই নামখানা বলেছেন, ওই মা বোনদের মতো ওই মার দিলে ময়া চলে আসলো, হাওমা করে কানতে লাগলো, আল্লাহ গো, নবী বংশের ছেলেরা এত কানছে, আল্লাহ আমি কষ্ট দিব না। সঙ্গে সঙ্গে বুকখানে লাগিয়ে নিয়েছেন বাবা। যেমনই বুকে লাগিয়েছেন মা, ওই মেয়েটা বলছেন, বাবা রে, তোমাদের বুকে লাগিয়েছি, বলো তোমাদের কেমন লাগছে? ছোট্ট ছেলেটা বলছেন, মা গো, আমাদের বুকে লাগিয়েছ মা, মনে হচ্ছে আমাদের মা আমাদের বুকে লাগিয়েছে। মেয়েটা বলছে, বাবা চিন্তা করিও না, চলো আমি তোমাদের দায়িত্ব নিয়ে তোমাদের মদিনায় পৌঁছে দিব। দুটা ছেলে ভাবছে, আল্লাহ একটা মার মতো মা পেয়ে গেছি, আর আমাদের কিছুই হবে না গো আল্লাহ। এবার ওই মেয়েটা দুটা বাচ্চাকে আদর করে বাবা বাড়িতে নিয়ে গেল। যেমন নিয়ে গেল মা, ওই দুইটা বাচ্চাকে বিছানাতে বসিয়েছেন, কিন্তু মেয়েটা লক্ষ্য করে দেখছে যে বাচ্চাগুলা এত দূর থেকে দৌড়িয়েছে, হয়তো একটু জামাগুলা খুলে একটু গোসলটা বানিয়ে দিই। আহ, মা সন্তানের দুঃখ দেখতে, ওই মেয়েটার জামা যেমন খুলতে গেছে, বাচ্চা ছেলে যেন হাউমাউ করে কাঁদছে, কষ্ট পাচ্ছে। মেয়েটা ভাবছে কি হলো জানি না,
বাবা গো কি হয়েছে? পিঠে চাকা চাকা দাগ, ঘা হয়ে গেছে, আর জামাগুলা রক্তের সঙ্গে শুকনো হয়ে রক্ততে লেগে গেছে। জামা যখন খুলছে তখন রক্ততে আঘাত হচ্ছে বাবা। বাবা গো ওই মেয়েটা কষ্ট দেখতে পারলেন না, এক লোটা পানি এনে সুন্দর করে ভিজায়া আস্তে আস্তে করে জামাগুলা খুলেছেন। খোদার কসম মা, ওই মেয়েটা পিঠের দিকে তাকিয়ে দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো ভাই। দেখছেন পিঠের ওপরে চাকা চাকা শুধু ঘা হয়ে গেছে, চামড়া দেখা যায় না, শুধু মাংস মাংস দেখা। ওই মেয়েটা মাংস দেখার পরে আর কান্না থামতে পারে না। দুটা বাচ্চাকে সুন্দর করে গোসল বানায়া বাবাকে রক্ত গুলা পরিষ্কার করে একটা জামা পরিয়ে দিয়া দুটা বাচ্চাকে কোলে বসায়া বাবা কিছু খাবার নিয়ে আসেল। ওরে ছেলেরা, বেটা তোমরা খাবার খেয়ে নাও, আমি তোমাদের কষ্ট দেখতে পারি না। হাইরে মেয়েটা এত ভালো, কিন্তু মা ওই মেয়েটা তো ভালো ছিল, মেয়েটার স্বামী ভালো ছিল না। দেখেন ভাই, ভাগ্যর চাকা আসছে আবার চলে যাচ্ছে। মেয়েটা তো ভালো, মেয়েটার স্বামী ভালো ছিল না। ওই মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি। কি নাম বললাম? হারিস পাপি। ওই হারিস পাপি দুটা বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে, বাবাকে খুঁজতেছে টাকার লোভে। ওবায়দুল ইবনে জিয়াদ বলেছে যে দুটা বাচ্চাকে খুঁজে দিবে এত টাকা দিব, সারা জীবন বসে বসে খাবে, টাকা শেষ হবে না। তো হারিস পাপিও ভাবলো আমি যদি খুঁজে পেয়ে যাই আমি টাকার মালিক হয়ে যাব। উনিও কিন্তু ঘোড়া নিয়ে খুঁজে বের হয়েছে। খুঁজতে গিয়ে তার ঘোড়া উঝুট খেয়ে পড়ে ঘোড়া মারা গেছে। হারিস হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ির দিকে আসছেন। ওই দিকে হারিসের বিবি মার মতো মা বাচ্চাগুলাকে কিছু খাবার দিয়েছেন, বাবা তোমরা খেয়ে নাও। বাচ্চাগুলা খাবার খেতে যাবে, মার কথা মনে পড়ে গেল, খাবার খেতে পারলেন না। বলছে মা গো আমরা খাবার খাবো না, আমাদের মদিনায় পৌঁছায় দেন। বলছেন ঠিক আছে বাবা, যখন কালকে সকাল হবে আমি তোমাদের মদিনায় পৌঁছা দিব। তবে বাবারে তোমরা একটা কাজ করো, তোমাদের একটা বিছানাতে দিয়ে দেবো বেটা, খবরদার তোমরা বিছানা থেকে রাত্রি বেলাতে উঠবে না, তোমরা কথা বলবে না। ওই মেয়েটা জানে যদি আমার স্বামী দুটা বাচ্চাকে দেখে নাই তবে ইবনে জিয়াদকে জানিয়ে দিতে পারে। তার জন্য নবী বংশের ছেলে যেন ধরা না পড়ে, দুটা বাচ্চাকে একটা বিছানাতে সুন্দর করে বিছিয়ে দিয়ে আরামে রেখে দিয়ে বাইরে থেকে কিন্তু তালা বন্ধ করে দিয়েছেন, তালা মেরেছেন। হারিস যেন বুঝতে না পারে ঘরের মধ্যে কেউ আছে। কেউ থাকলে তালা থাকবে না, কিন্তু বেরাদার তালা মেরে দিয়া বাবা গো বসে আছেন বিবি আর হারিস পাপি ঘোড়া মারা গেছে, মনটা খারাপ করে বাড়ি ঢুকলো, চোখ দিয়ে পানি। বিবি বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি কেন কাঁদছেন, কি এমন হইল? বলছে বিবি রে আমার ঘোড়া মারা গেছে, মনটা ভালো নাই। তবে বিবি রে আমার মন বলে, দিল বলে। কি বলে স্বামী গো? বলছে বিবি রে ওই ইমামে মুসলিমের দুটা বাচ্চা আমাদের গ্রামে আছে, যদি খুঁজা দিতে পারি তবে প্রচুর টাকার মালিক হব। যেমনই হারিস পাপি বলতে নেই বিবি মাথায় হাত দিয়ে ছাল্লা বরবাদ হয়ে গেল। দুটা বাচ্চা তো আমার বাড়িতে আছে। মেয়েটা বলছেন আল্লাহ গো আল্লাহ, দুটা বাচ্চার যেন ঘুমটা না ভাঙে, কান্নাকাটি না করে, সকাল হলে আমি আঁচলের মধ্যে ভরে দুটা জান্নাতি ফুলকে মদিনায় পৌঁছে দিব। হারিস পাপিকে বলছেন ও গো স্বামী আমার, আপনি বিছানায় শুয়ে যান। বিবি আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমি ঘুমাবো। হারিসকে খাবার দিল। বিবি ভাবছেন আমি যত দেরি করব প্রশ্ন করব স্বামী জেগে থাকবে, অসুবিধা হবে। কিছু খাবার দিয়েছেন, হারিস বিছানাতে শুয়ে গেছেন। ঘুমটা এখনো আসেনি, চোখটা বন্ধ করেছে, ঘুমটা আসেনি। ওইদিকে দুটা বাচ্চা জান্নাতি ফুল। বাবা গো শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলেন। বাবা
আর স্বপ্ন দেখে দুটা বাচ্চার ঘুমটা ভেঙে গেল। ছোট ভাই বলছে, দাদা গো দাদা, তোমার ঘুমটা কেন ভাঙলো? বলছে, ভাই রে, আমি একটা স্বপ্ন দেখলাম। ভাই বলল, কি স্বপ্ন? বলছে, ভাই রে, আমি স্বপ্ন দেখলাম আমার আব্বা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, বেটারে, আর তোমাদের দুনিয়ার পানি কপালে জুড়বে না, আমি তোমার আব্বা তোমাদের হাউজে কাউসারের পানি পান করাবো, বেটা, তাড়াতাড়ি করে চলে আসো। ভাই, আচ্ছা বলো। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই তুমি কি স্বপ্ন দেখেছো বলো। ছোট ভাই বলছে, দাদা আমিও স্বপ্ন দেখলাম আমার আব্বা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ভাই বুঝে গেল আর বেশিক্ষণ আমরা বাঁচবো না। এই কথা মনে পড়ে দুটা বাচ্চা বুকে বুকে লেগে গিয়া যেন হাউমাউ করে কাঁদতে লাগলো। যেমনই কাঁদতে লাগলো মা, ওই কান্নার আওয়াজ ওই হারিসের কানে পৌঁছে গেল। হারিস ভাবছে, আল্লাহ জানি না আমার বাড়িতে কোনো বাচ্চা ছেলে নাই, কান্নার আওয়াজ কোথায়? বিবি সাহেবা মাথায় হাত দিয়ে আল্লাহ, বরবাদ হয়ে গেল, আল্লাহ নবী বংশের ছেলেকে আমি বাঁচাতে পারলাম না। বিবি স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছে, স্বামী গো, হয়তো পার্শ্বের বাড়িতে হবে, আপনি এখন ঘুমিয়ে যান। হারিস আবার ঘুমাচ্ছে, আবার কান্নার আওয়াজ চলে আসছে। বিবি বলছেন, আল্লাহ গো, আল্লাহ কেন বাচ্চাদের কান্না বন্ধ হয় না? আল্লাহ, আমি গালে মুখে চুমা খেয়েছি, এখন কেমন করে দেখবো তাদের গলাতে ছোরা চালাবে? আমি দেখতে পারবো না। ওই বিবি সাহেবা বলছেন, আল্লাহ গো, কান্না বন্ধ করো, কিন্তু বাচ্চাগুলার কান্না থামে না। হারিস পাপি বলতে লাগলো, বিবির একটা কাজ করো, একটু চেরাকটা জ্বালিয়ে দাও, মনে হচ্ছে আমার বাড়িতে কান্না করছে। বিবি সাহেবা চেরাকটা দিয়েছে। ওই হারিস পাপি বিছানা থেকে উঠে ওই ঘরের মধ্যে চলে যাচ্ছে, যে ঘরটাতে বাচ্চাগুলা কান্না করে। বাবা গো, তালাটা খুলে যেমনই দরজা খুলে দেখছেন বাবা, মনে হচ্ছে চন্দ্র সূর্য এক অপরের বুকখানে লেগে ডুগরে ডুগরে কাঁদছে। কিন্তু হারিস পাপি চিনে না, এরা হলো ইমামে মুসলিমের দুটা বেটা। হারিস পাপি জিজ্ঞেস করছেন, ওরে ছেলেরে বলো তোমরা কেটা বলো? দুটা বাচ্চা বলছে, মা যখন ভালো, তবে চাচাটাও ভালো হতে পারে। বলছে, চাচা গো, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম নবী বংশের ছেলে, আমরা হলাম মোহাম্মদ ইব্রাহিম, ইমামে মুসলিমের দুটা বেটা। যেমনই বলতে নাই, হারিস পাপি মাথায় হাত দিয়েছে, টাকাওয়ালা হতে কেউ আমাকে থামতে পারবে না। কিন্তু হারিস পাপির দিলে ময়া নাই, দয়া নাই। ঘোড়াটা মারা গেছে, মনে একটা রাগ ছিল। দুটা বাচ্চার চুলগুলা ধরে গালে গালে তামাচা মারতে আরম্ভ করলো। এত মারে, এত মারে, বাচ্চা ছেলেগুলা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তবু হারিসের দিলে ময়া হয় না। বিবি সাহেবা পাখানা ধরে বলছে, স্বামী গো, এই জান্নাতি ফুলালে রাসূল, এই বাচ্চাগুলাকে কষ্ট দিয়েন না। এই বাচ্চাগুলাকে যদি এক পেয়ালা পানি পান করিয়ে দেন, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। জোরে কাউসারের পানি পান করবে। ওই হারিস পাপি বলছে, বিবিরে তোমার কথা শুনবো না, বাবা গো তোমার কথা শুনবো না। এই করে হারিস পাপি মারতে আরম্ভ করেছে। ইয়া তোমারে বাবা, মারতে মারতে দুটা বাচ্চা বেহুশ হয়ে জমিনে পড়ে যাচ্ছে। হারিস পাপি চিন্তা করলো, এখন তাদেরকে মারবো না, সকাল যখন হবে সকাল টাইমে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। বাবা গো, রাত্রি বেলাতে একখানা রশ্মি নিয়ে দুই ছেলের চুল বড় বড় ছিল, এক অপরের চুলের সঙ্গে গিটটাকে বেঁধে দিয়া, রশ্মি নিয়ে টাইট করে বেঁধে দিয়া দুটা বাচ্চাকে রশ্মি নিয়ে বেঁধে দিয়েছে। বাবা গো, গাছ কি বলে, চোখের সঙ্গে বেঁধে দিয়া বাইরে থেকে তালা বন্ধ করে
হারিস পাপি যেন বিছানায় শুয়ে গেল। ঘুমটা আসে না, কিন্তু বেরাদার ওই হারিস পাপি বিছানায় শুয়ে শুয়ে মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল। হারিস ভাবছে, আমি যেমন দুটা বাচ্চাকে টাকার জন্য খুঁজে বেড়াচ্ছি, এরকম আরো তো লোক খুঁজে বেড়াচ্ছে। আমি যদি দুটা বাচ্চাকে জীবিত অবস্থায় রাস্তা ধরে নিয়ে যাই, আর কেউ যদি আমার কাছ থেকে কেড়ে নেয়, ইনাম তো আমি পাবো না, যে নিয়ে যাবে সে পাবে না। দুটা বাচ্চাকে আমি জীবিত নিয়ে যাব, দুটা বাচ্চাকে সকালবেলাতে ফোরাত নদীর ধারে নিয়ে যাব, আর দুটা বাচ্চাকে জবাই করে দুটা মাথাকে ব্যাগে ভর্তি করে নিয়ে যাব। ডিসিশন পাল্টে গেল ভাই। খোদার কসম, সকাল যখন হয়ে গেল, হারিস পাপি গেটটা খুলে দুটা বাচ্চাকে ধরে চাবুক নিয়ে আগে বাচ্চাগুলাকে মারতে লাগলো। অজ্ঞান হবে তখন নিয়ে গিয়ে জবাই করুক। মারছে, বিবি সাহিবা এসে চাবুক খানা ধরে বলছে, স্বামী গো ছেড়ে দে, আমি সহ্য করতে পারি না। হারিস পাপি বলল, বিবি তুমি দূরে সরো। বলছে, স্বামী গো একটু বাচ্চাগুলাকে ছেড়ে দেন। বাবা গো, ওই হারিস পাপি বাবা গো উল্টা যেন কি বলে তার বাড়িতে চালালো, বিবির মাথাতে লেগেছে, বিবি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। বাচ্চা ছেলেটা বলছে, দাদা, যে হারিস পাপি নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের কেমন করে ছাড়বে দাদা? দাদা গো, আমরা হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। ওই হারিস পাপি দুটা বাচ্চাকে নিয়ে যেন বাবা রশিতে বেঁধে দিয়া হারিস বাবা উঠে চেপে গেল, আর টানতে আরম্ভ করে দিয়েছে না বাবা। আচ্ছা বলুন তো, কাউরি পায়ে রশি বেঁধে যদি রাস্তা ধরে টান দেওয়া হয়, বলুন তো ভাই, সে তার অবস্থা কি হতে পারে? বাচ্চাগুলাকে যখন বাবা উঠে হারিস চেপে আছে, আর বাচ্চাগুলা রশ্মিতে বাঁধা, দুটা বাচ্চাকে টান দিয়ে যাচ্ছে। কখনো ছোট ভাই নিচে, কখনো বড় ভাই নিচে, টানতে টানতে বাবা ফোরাত নদীর ধারে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। দুটা বাচ্চা জমিনে পড়ে আছে। মা হারিস পাপি বলল, ওরে ছেলেরা, এবার মরার জন্য তোমরা তৈরি হয়ে যাও। বাচ্চাগুলা শুয়ে থাকলো, আর হারিস পাপি তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলো। আল্লাহুম্মা সাল্লি আলা वाला आले सैयदना, वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তবে আজকের মতো পর্যন্ত থাক ভাই, কালকে আবার এখান থেকে হবে।